সবগুলো আসছে, সবগুলো আসছে না, পাকানো করে দিয়েছি, পাকানো। সঙ্গীতা এসছো? ভালো লাগছে না দেখতে। আমি দাবা খেলছি, একদম তেল দিয়ে দাবা খেলছি। এটাকে এখানে দিই, এত ভালো লাগছে না খেলতে, কামাচ মনে হচ্ছে। প্রোডাক্টের তো ইউএসপি এটাই আমার, যেমন গুড় তেমন মিষ্টি। এত ভালো লাগছে না দেখতে, মনে হচ্ছে না মানে সেই জল 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 করছে, মানে জেমস স্টোনের মতো লাগছে না? এটা মনে হচ্ছে ইয়েলো সাফায়ার, এইটা মনে হচ্ছে অ্যাম্বার, এইটা অনেকটা রুবির মতো, এটা অনেকটা সাফায়ারের মতো, এটাও তাই। আজকে আমাকে এখন দেখা যাচ্ছে না, এখন শুধু কি দেখা যাচ্ছে, কিছু তেল এখানে আমি রেখেছি, কিছু এসেনশিয়াল অয়েল। কতজন লাইভ জয়েন করেছে? এখানে আসছে না, 11 দেখাচ্ছে মাত্র। দাঁড়াও এখানে ঠিক করে দিই। হ্যাঁ, আজকে একটা খুব সুন্দর লাইভ করতে চলেছি, সুন্দর সুন্দর তেল দেখাচ্ছি। তেল বলবো না, এসেনশিয়াল অয়েল, পিওর এসেনশিয়াল অয়েল। আর জানি না কতজন এরকম পিওর এসেনশিয়াল অয়েল নিয়ে হাতে দেখেছেন, বা পিওর বলছি, মার্কেট অ্যাভেলেবেল ওই 100 টাকার 200 টাকার তেল নয়, পিওর অয়েল, ফ্র্যাগ্রেন্স নয়। ফ্র্যাগ্রেন্স আর পিওর এসেনশিয়াল অয়েলের মধ্যে অনেক তফাৎ। 5 পয়সার লেবু লজেন্স আর পিওর এসেনশিয়াল অরেঞ্জ অয়েল, দুটোর মধ্যে দিয়ে লেবুর গন্ধ বেরোয়, কিন্তু দুটোর মধ্যে হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স। এইগুলো কি আছে ম্যাডাম? সুবর্ণা মাঝি বলছে এগুলোই তো আসল জিনিস। এই যে অরিশের প্রোডাক্টগুলো পান, আজকে আমি মানে আলোচনা করবো বডি অয়েল নিয়ে। কেন শীত আসতে শুরু করেছে, ক্যামেরাটা ঘোরাই, এবার ক্যামেরাটা আমার দিকে। সঙ্গীতা এটা একটু ব্যাকে করো, হ্যাঁ, আর একটু সরা সরা সরা, হ্যাঁ ঠিক আছে। আমি সরবো আরো? না না ঠিক আছে, দেখি এখানে আসলে বুঝতে পারবো। তো শুভ বিকেল, একদম ডট 4টে বাজে, 4:05। তো 1 ঘন্টা লাইভ করবো মোটামুটি, ঠিক করে রেখেছি। লাইভ এখন মোটামুটি রেগুলারই করবো, সিটিজেন তো থাকেই, সপ্তাহে 3 দিন। পাশাপাশি লাইভ মাঝখানে পুজোর কিছুদিন বন্ধ রেখেছিলাম, কিন্তু লাস্ট আমরা ক্যামেরাটা একটু বেঁকে আছে না কেন?
একটু ক্যামেরাটা সেট করতে হবে। দুদিন আগে কোনো লাইভ করেছিলাম, না স্যার করে দিচ্ছেন, দুদিন আগে লাইভ করেছিলাম, আবার কালকে তো সানডে ছিল, আমার মনে হয় স্যাটারডে না শনিবার দিন লাইভ করেছি না এই সঙ্গীতা, হ্যাঁ সিটিভিএন যাওয়ার আগে করেছি শনিবার। তো আজকে কেমন লাগছে আজকের আউটফিটটা আমার, বাই দ্য ওয়ে দুলটাই বা কেমন লাগছে, খুব সুন্দর দুলটা আজকে আমার, এটা আমি এক দুবার পরেছি দুলটা, আজকে যখন সঙ্গীতা আমাকে এই অ্যাটায়ারের সঙ্গে আমাকে ইয়ারিংটা পরতে বললো, আমার হাতে এটা উঠলো, তো মনে হলো অনেকদিন এটা পরা হয়নি, এটার সঙ্গে খুব ভালো পেয়ার আপ হবে, তো আমার ভালোই লাগছে দেখতে। মোস্টলি আমার হেয়ার এবং স্কিন, যেটা নিয়ে আমার খুব প্রাউড, সেটাকে আমি ঠিকঠাক ভাবে ধরে রাখতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড়। অরেঞ্জ ব্র্যান্ড আমাকে ঠিক রাখতে সাহায্য করেছে। তো হ্যাঁ একদম উইন্টার। আচ্ছা মোনা দাস খুব সুন্দর লাগছে দিদিভাই, থ্যাংক ইউ সো ভেরি মাচ সুবর্ণা মাঝি। এইগুলো কি আছে ম্যাডাম? এগুলোই তো আসল সুবর্ণা, এই যে আমি এত আলোচনা করি, আমি এর আগেও দেখেছি আরো অয়েল, মানে এগুলো জাস্ট আজকে বডি অয়েল নিয়ে আলোচনা করবো, বিকজ উইন্টার ইজ মানে শীত লাগছে না, কিন্তু দেখবেন সকালের দিকে ওয়েদারটা একটু মানে অত এসি চালাতে হচ্ছে না, বা ফ্যানটাও মনে হচ্ছে একটু বন্ধ রাখলে ভালো হয়, কিছু সময় এসিটা একটু বন্ধ রাখলে ভালো হয়, বা এই যে পড়ন্ত বেলা মানে এই 4টে বাজে দেখবেন পুরো রোদ বসে গেছে, মানে একটু বাদে সন্ধে হয়ে যাবে, এই যে আস্তে আস্তে দেখবেন একটু ড্রাই ড্রাই ফিল হচ্ছে, অত ড্রাই না, ভেতর থেকে মনে হবে একটা ড্রাই, মানে স্কিনটা একটু শুকনো শুকনো লাগছে। তো তার জন্যই কিন্তু আজকে আমি যে অয়েলগুলো দেখাবো, এই অয়েলগুলোই হচ্ছে প্রধান ভূমিকা। ফার্স্ট হচ্ছে বডি অয়েল, অরিশের স্যাফরন, স্যান্ডেল অলিভ অ্যান্ড বেবি বডি অয়েল। তো স্যাফরন ইজ আওয়ার ওয়ান অফ দ্য বেস্ট সেলিং প্রোডাক্ট, বিকজ স্যাফরন বডি অয়েলের কথা আমাকে আর নতুন করে বলে দিতে হবে না, এটা কি বডি অয়েল কি কাজে লাগে, মানে এটা সবাই মোটামুটি যারা অরিশের ইউজার তারা জানে যে প্যারাফিন, লিকুইড প্যারাফিন বিং অরিশের বডি অয়েল। তো সেক্ষেত্রে যে এসেনশিয়াল অয়েল হচ্ছে স্যাফরনটা দাও, একটা তো স্যাফরন, একটা স্যান্ডেল অলিভ, ঠিক আছে, দুটোতেই আমরা প্যারাফিন ইউজ করি, ইভেন বেবি বডি অয়েল তো অবশ্যই নয়। তো ফার্স্টেই চলে আসি অয়েল অফ স্যাফরন, চলে যাই অয়েল অফ স্যাফরনে, একটু আমাকে হাতে নিয়ে যাও, ভয় লাগছে বিকার। দিস ইজ দ্য অয়েল অফ স্যাফরন। মানে আমার না দেখ আপনারা কতটা এখানে বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না, মানে এত বিউটিফুল, এত বিউটি এই অয়েলগুলোর মধ্যে, মানে আপনারা জীবনে কোনদিন স্যাফরন অয়েল দেখেননি, আর স্যাফরন অয়েল লিটারেলি না একটু গরম, জাস্ট একটা ইয়ে লাগবে, স্প্যাচুলা লাগবে, এর মধ্যে তো হাত দেওয়া যাবে না, কেন নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, এরপরে হাত দিয়ে আমি নিতে পারবো না, বিকজ দিস আর ভেরি এক্সপেন্সিভ, প্রচন্ড দামি তেল, এবং প্রচন্ড, এগুলো কোনো ফ্রেগ্রেন্স নয়, কিন্তু দিস আর নট অল আর্টিফিশিয়াল এনি ফ্রেগ্রেন্স, দিস আর দ্য পিওর অয়েল। তো এই যে স্যাফরন অয়েলের এই যে লাইটে যখন ধরছি, এত বিউটিফুল লাগছে দেখতে, মানে আমি বলে বোঝাতে পারবো না। এবং তার স্মেল, আমার এখানে এতগুলো অয়েল খোলা রয়েছে, স্যাফরন আছে, ল্যাভেন্ডার আছে, লেমন আছে, স্যান্ডেল অয়েল আছে, মানে এত সুন্দর সুবাস হয়ে গেছে আমার ঘরের মধ্যে, একটা এই রুমটার মধ্যে একটা সুবাস, বলেন একটা পজিটিভ এনার্জি। আমি এটা স্যাচুরে দিতে বলো, তো আমি দেখাবো। অ্যাকচুয়ালি স্যাফরন অয়েলটা একটু গরম হয়, মানে একটু ওয়ার্ম ভাব থাকে, এবং ভেরি এক্সপেন্সিভ। কেন? স্টিগমাগুলো যেগুলো হয়, দেখেছেন যে রেণুগুলো যেগুলো আপনারা বিরিয়ানিতে বাড়িতে কিনে নিয়ে আসেন, ব্যবহার করেন, কেসার, তো ওগুলো এক একটা স্টিগমা থাকে, অ্যান্ড আপনারা জানেন কতটা এক্সপেন্সিভ। তো কত হাজার কিলো স্টিগমা থেকে আমরা পেতে পারি মোটামুটি 10 লিটার, 10 লিটার মানে 1 লিটার, 10 লিটার বাদি দাও, 100 কেজি স্টিগমার থেকে 1 লিটার তেল, 100 কেজি মোটামুটি স্টিগমার থেকে 1 লিটার তেল বেরোয়, মানে বুঝতে পারছেন কতটা এক্সপেন্সিভ। তো মানে এই যে অয়েলগুলো আজকে কেন বারবার দেখা যায়, আজকে যে পিওরিটি অফ দ্য প্রোডাক্ট, আজকে যে আমি যেরকম বলি লোবা আমরা ইউজ করি, আমরা যে মেইন জানবেন প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ইনগ্রিডিয়েন্টস, কেন আবারও বলছি প্রত্যেকটা প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টস, কারণ আজকে এসেনশিয়াল অয়েল মানেই হচ্ছে
একটা প্ল্যান্টের, একটা গাছের, আচ্ছা সরি ভুল বলা হয়ে গেছে, কত 500 300 থেকে 500 তে 1 লিটার বেরোয়, সরি ওটা একটা ভুল বলা হয়ে গেছে, 300 থেকে 500 কেজিতে 1 লিটার বেরোয়। তাহলে বুঝতে পারছেন সো ভেরি এক্সপেন্সিভ এই অয়েল গুলো। আমি যদি এইটা স্যাফরন অয়েলটা নিই, পিওর স্যাফরন অয়েল, যেটা আমরা অনেক কিছুতে ইউজ করি, বিশেষ করে স্যাফরন বডি অয়েল, হোয়াই ইট ইজ সো ফেমাস, মানে আমি বলে বোঝাতে পারবো না এর কি মানে স্মেল হচ্ছে, মানে আমার মনে হচ্ছে কোনো মানে আমি মনে হয় যে এটা যে এরকম কানের পাশে একটু একটু লাগিয়ে রাখি আমরা, তাহলে কিন্তু আমাদের একটা ওভারঅল একটা কি বলবো পজিটিভ ফিলিংস, পজিটিভ ভাইবস তৈরি হয়। কেন পিওর অয়েল মানেই হচ্ছে এখানে পজিটিভিটি, কেন একটা গাছের প্রাণ শক্তি মানে জীবনী শক্তি, যখন গাছটা লিভিং অবস্থায় জীবিত অবস্থায় থাকে তখন কিন্তু গাছের যে কোনো পার্টসে হতে পারে, সেটা লিভসে হতে পারে, যেরকম বললাম স্যাফরনের ক্ষেত্রে স্যাফরনের ফুল, তার মধ্যে স্টিগমা সেখান থেকে, হ্যাঁ অরেঞ্জের ক্ষেত্রে অরেঞ্জ ফ্লাওয়ার থেকে হয়, অরেঞ্জ ফ্রুট থেকে হয়, লিভস থেকে হয়, যেরকম কমলা লেবুর যে খোসাটা, যেরকম আমরা বডি পলিশে কমলা লেবুর খোসা ইউজ করি, অরেঞ্জ পিল ইউজ করি, তো অরেঞ্জ অয়েল কিন্তু অরেঞ্জের পিল থেকে আসে। মানে এতই অদ্ভুত, অরেঞ্জ একটা গাছ, এই গাছ থেকে 3 রকম তেল বেরোয়, একটা হচ্ছে পেটিট গ্রেন বেরোয় পাতার থেকে, মানে কমলা লেবুর গাছের যে পাতা হয় তার থেকে যে অয়েলটা বেরোয় তাকে বলা হয় পেটিট গ্রেন, আর কমলা লেবুর ছাল থেকে যে তেলটা বেরোয় সেটা হচ্ছে অরেঞ্জ অয়েল, আর আরেকটা বেরো হয় নেরোলি, হ্যাঁ ফুল থেকে, কমলা লেবুর তো ফুল হয়, ফুল থেকে নেরোলি, অরেঞ্জ ফ্লাওয়ার যে, মানে ভাবুন ভগবানের কি সৃষ্টি, একটা কমলা লেবুর গাছ 3 ধরনের এসেনশিয়াল অয়েল বেরোয়, একটা রিমস থেকে যেটা বেরোয় যেটা পিওর অরেঞ্জ অয়েল বলা হয়, একটা বলা হয় যেটা ফুল থেকে বেরোয় সেটা হচ্ছে নেরোলি, আরেকটা পেটিট গ্রেন যেটা কমলা লেবুর গাছের পাতার থেকে বেরোয়, অ্যান্ড অল দ্য থ্রিজ আর ডিফারেন্ট ক্যারেক্টার, এবং মানে বিভিন্ন ক্ষেত্রে এগুলোকে ইউজ করা হয়, মাল্টিপল কি বলবো মাল্টিপল ফাংশনেবিলিটি থাকে। তো আজকে আমি কেন আলোচনা করছি, জাস্ট বিকজ যে আজকে অরিশের প্রোডাক্ট যে প্রাইস, আমি আবারও বলছি যে প্রাইসে এই পিওরিটি অফ ইনগ্রিডিয়েন্টসে অরিশের প্রোডাক্ট তৈরি হয়, সেখানে কিন্তু এর প্রাইস কিন্তু যথেষ্ট, মানে মিনিমাম একটা রেঞ্জ রাখা হয়েছে যেটা সবাই যাতে ইউজ করতে পারে। আমি আবারও বলছি কেন, এই যে পিওর অয়েল, আমরা কিন্তু কোনো ওই কি বলবো জাটামানসি আমরা যখন ইউজ করি, অয়েল ইউজ করি, আমরা জাটামানসির শেকড় বাকড় ইউজ করি না, আমরা রোজের পেটালস ক্রাশ করি না, আমরা রোজ পিওর অয়েল ইউজ করি, ঠিক আছে। তো যখনই আমরা পিওরের দিকে যাব, স্ট্যান্ডার্ডাইজেশনের দিকে যাব, কেন এত আমরা বলি না সেরাম মোস্ট পোটেন্ট হয় একটা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, সেরাম ক্রিম ময়শ্চারাইজার আলাদা আলাদা লেভেল হয়, তো সেরাম হচ্ছে মোস্ট পোটেন্ট ফর্ম অফ দ্য প্রোডাক্ট, সেরকমই যখনই একটা এসেনশিয়াল পিওর অয়েল হয়ে যাবে ইট ইজ ভেরি মাচ পোটেন্ট, যখন আমরা প্রোডাক্টের ক্ষেত্রে ইউজ করছি সেই প্রোডাক্টের কার্যকরী ক্ষমতা অনেক অনেক ডাবল দ্য এফেক্ট হবে। তো এইটা আমি দেখুন স্যাফরন অয়েল কোনো চিটচিটে আছে কি, দেখুন পিওর অয়েল লাগিয়েছি, পিওর অয়েল কিন্তু কোনো সময় চিটচিট করবে না, এই যে দেখুন পুরো কিন্তু স্কিন নিয়ে নিয়েছে। এবার চলে আসছি দ্য নেক্সট অয়েল, আপনারা লেমন অয়েল, ভীষণ ভালো একটা অয়েল লেমন অয়েল, যেরকম আমরা ইউজ করেছি, ধরুন আমরা যদি স্যাফরন বডি অয়েল দেখি, স্যাফরনে আমরা ইউজ করেছি অয়েল অফ স্যাফরন, অয়েল অফ লেমন, এই যে এটাও কিন্তু আমরা স্যাফরন বডি অয়েলে ইউজ করেছি লেমন অয়েল। লেমন অয়েলের নেচারই হচ্ছে আপনার স্কিনে কোনো ইনফেকশন, কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন, মানে স্কিন আপার লেয়ারে সেগুলোকে, বা ট্যান করে যাওয়া, স্যাফরন তো রিমুভ করে, কেন স্যাফরন মানে হচ্ছে রাজা একটা ইনগ্রিডিয়েন্টস, তো ওর মধ্যে এত লাইক অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ রয়েছে, এত পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ রয়েছে যেটা কিনা আমাদের স্কিনকে ব্রাইট করে এবং স্কিনের ফ্রি রেডিক্যাল ড্যামেজ থেকে স্কিনকে প্রোটেক্ট করে, মানে এতগুলো ফাংশনেবিলিটি রয়েছে, আরো আরো অনেক ফাংশনেবিলিটি রয়েছে। তো দিস ইজ দ্য লেমন অয়েল। একটু লেমন অয়েলটা নিই, স্প্যাচুলাটা দাও,
মানে আজকে আমি বলবো যে why Orish body oil is different from any তাই জন্য এর মধ্যে যদি আমি এখন ভাবুন লিকুইড প্যারাফিন বেসে দিই তাহলে এর কি মাধুর্য থাকবে? থাকবে না। তো তো সোনার হার পরলে সোনার লকেট পরতে হয় না। সোনার যদি কেউ চেন পরে তার সঙ্গে নিশ্চয়ই আর্টিফিশিয়াল লকেট পরবে না, তার সঙ্গে সোনারই একটা কোনো সে ছোট বড় হোক লকেট পরবে। তো সেটাই হচ্ছে ব্যাপার। দাও লাগলো লেমন অসম্ভব, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমি স্মেলটা নিতে পারছি, আপনার প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাক্টের স্মেল পান। তো সেম লাইক দেখুন, ঠিক আছে। তো এইবার চলে আসছি পরের অয়েলটা। দিস ওয়ান ইজ দ্য অরেঞ্জ অয়েল। যেটা আমি বললাম অরেঞ্জ অয়েল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে অরেঞ্জের ফ্র্যাগরেন্স নয়। আমি যদি অরেঞ্জের ফ্র্যাগরেন্স দিই তাহলে আবারও বলছি সেই বডি অয়েলের দাম প্রচুর কম হবে, প্রচুর। তো ফ্র্যাগরেন্স ইজ ফ্র্যাগরেন্স, মানে গন্ধ। বাট আমি যখন ফাংশনাবিলিটির দিকে যাব, যে আমার স্কিনের বেনিফিটের দিকে যাব, তখন আমাকে কিন্তু পিওর অয়েল ইউজ করতে হবে। আদার দেন পিওর অয়েল আপনার সেই ফাংশনটা কোনোভাবেই হওয়া সম্ভব নয়। এইবার আমি এতটাই মানে দুটো স্মেল, এ বলে আমার গন্ধ, সব বলে আমার, মানে লেমন ভীষণ স্ট্রং স্মেল, তার সঙ্গে স্যাফরনকে ওভারকাম করে গেছে কিন্তু লেমন। কিন্তু এই হাতে আর আমি এটা দেব না, এটা হচ্ছে অরেঞ্জ অয়েল, আমি এই হাতে দেব। কালার গুলো দেখুন, অরেঞ্জ অয়েলের একটা পেল ইয়েলোইশ কালার, এটা হচ্ছে অরেঞ্জ অয়েল। অরেঞ্জ অয়েল কি করে? আপনার স্কিনের কমপ্লেক্সনকে অনেক ব্রাইট করে দেয়, অনেক মানে কি বলবো, বেসিক্যালি ব্রাইটনিং এর কাজ করে, এবং ট্যান রিমুভিং এর ক্ষেত্রে কিন্তু মারাত্মকভাবে কাজ করে লেমন অয়েল, অরেঞ্জ অয়েল। মানে এইভাবে আমাদের ফর্মুলেশনটা করা স্যাফরন বডি অয়েলের, যে স্কিনকে ব্রাইট করবে এবং স্ট্রেচ মার্ক, ইভেন আমি বললাম না যে প্রেগনেন্সিতে সময় স্ট্রেচ মার্ক আসে, আফটার প্রেগনেন্সি বা অনেকের এই সব জায়গায় স্ট্রেচ মার্ক আসে, সেগুলো কিন্তু ঠিক করে একটু পরিমাণ মতো নিয়ে যদি রেগুলার ইউজ করা যায়, স্ট্রেচ মার্কও কিন্তু একদম রিডিউস হয়ে যায়। মানে এটা দেখা গেছে, এটা আমার ক্ষেত্রে দেখা গেছে, বহু মানুষের ক্ষেত্রে দেখা গেছে। এবার চলে আসছি ক্যারটটা পরে দেখাবো, ল্যাভেন্ডারটা দেখাই। দিস ইজ দ্য ল্যাভেন্ডার অয়েল। দেখুন লেমন অয়েলটা দেখুন, দুটো কালার বুঝতে পারছেন ডিফারেন্স, লেমন আর ল্যাভেন্ডার। লেমন ল্যাভেন্ডার বুঝতে পারছেন আশা করি, একটা লেমন একটা ল্যাভেন্ডার, দুটো কিন্তু আলাদা। এটা একটু মানে সাদাটে টাইপ, আর এটা কিন্তু তার থেকে একটু আপগ্রেডেড, একটু হালকা ইয়েলোইশ টাচ রয়েছে। তো এইটা হচ্ছে ল্যাভেন্ডার অয়েল। ল্যাভেন্ডার অয়েল ইজ অলসো ভেরি গুড, অনেক মাল্টি ফাংশনাবিলিটি রয়েছে। ল্যাভেন্ডার অয়েল অনেক ক্ষেত্রে ইউজ করা যায়, বাট সেটা এসেন্স নয়, পিওর ল্যাভেন্ডার অয়েল। আবারও বলছি পিওর, সবসময় ভাবতে হবে পিওর। পিওরের উপরে যে ফাংশনটা দেবে, যেটা আমরা স্কিন বা হেয়ার কেয়ারের ক্ষেত্রে, এবং আমাদের প্রথম থেকেই, আমার যখন ব্র্যান্ড হয়নি তখন থেকেই আজকে এসেনশিয়াল অয়েল নিয়ে তার বায়োকেমিস্ট্রি, তার এভরিথিং, অনেক এর পিছনে অনেক অধ্যাবসায়, অনেক পড়াশোনা, অনেক কিছু আছে বলেই আজকে কিন্তু অ্যাজ এ ব্র্যান্ড ওনার বা অ্যাজ এ কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর অনেক কিছু আপনাদেরকে আলোচনা করতে পারি, দেখাতে পারি। এবার চলে আসছি, এরপরে দাও। হ্যাঁ, এরপর হচ্ছে এটা হয়ে গেল। এর সঙ্গে থাকবে, বেসে থাকছে প্যারাফিন, থাকে না, আবারও মাথায় ঢুকিয়ে নিন। স্যাফরন, সানঅলিভ, বেবি বডি অয়েল, আমরা প্যারাফিন ইউজ করি না, মিনারেল অয়েল ইউজ করি না, যার জন্য এই অয়েলগুলো কিন্তু আমাদের মানে স্কিনকে অনেক বেশি হেলদি করে দেয়, অনেক বেশি নারিশ করে। আমি বলতে পারি এটা প্রিমিয়াম টাইপ অফ বডি অয়েল অ্যাকচুয়ালি। এবং এর সঙ্গে যে বেসে থাকে, প্যারাফিনের জায়গায় আমরা কি ইউজ করি? তিল তেল ইউজ করি এবং সোয়া অয়েল ইউজ করি, ঠিক আছে। তিল তেল কোল্ড প্রেস, তিল তেল ইজ ভেরি গুড ফর স্কিন অ্যান্ড হেয়ার, তার সঙ্গে সোয়া অয়েল কম্বিনেশনে থাকে। তো এটা হয়ে গেল স্যাফরন বডি অয়েল, মানে সারা বছরের সুন্দর থাকার রহস্য
পাশাপাশি এই যে সিজনটা শুরু হলো, একদম স্নান করার আগে অ্যাটলিস্ট 5-10 মিনিট আগে যাদের মুখে ব্রণ বেরোয় না, আমি বলি মুখ থেকে শুরু করে হোল বডিতে ট্যানও রিমুভ হয়ে যায়, এত সুন্দরভাবে স্কিনকে ব্যালেন্স করে দেয় সারা বছর। বিশেষ করে যারা সারা বছর না লাগান তারা এই টাইম থেকে খুব সুন্দরভাবে নিজের স্কিনকে ব্যালেন্সড করুন। এবার চলে আসছে দ্য স্যান্ডেল অলিভ বডি অয়েল। মানে এই স্যাফরন আমার বহু পুরনো, তারপরে আমরা স্যান্ডেল অলিভ লঞ্চ করেছি, তাও স্যান্ডেল অলিভ নেই করে বোধ হয় 10 বছর হয়ে গেছে। তো এখানে কি থাকছে, টার্মারিক অয়েল মানে হলুদের তেল। আপনারা হলুদ কি বাড়িতে দেখেছেন, হলুদের রস দেখেছেন, বাট হলুদের তেল কোনোদিনও আপনারা দেখেননি। দিস ইজ দ্য টার্মারিক অয়েল। দেখুন টার্মারিক আর স্যাফরন একটু দেখাও, কাছাকাছি কালার, কাছাকাছি। একটা হচ্ছে স্যাফরন অয়েল মানে কেশরের তেল, আর এটা হচ্ছে হলুদের তেল। এটা কিন্তু অনেক গাঢ়, দেখুন একটু মানে একটু মানে অনেক ডিপ এই কালার। হ্যাঁ, এটাতে অরেঞ্জিশ আর এটাতে অরেঞ্জ ভাব নেই, এটাতে একটু ইয়েলোইশ বেশি, মানে কালচে, পিওর মানে একদম মানে ডার্কেস্ট। এবং এটা আমি দেখিয়ে দিচ্ছি, আমি হাতে লাগাবো না, পুরো একদম আমার ড্রেস ট্রেসে লাগলে ভয়ঙ্কর হয়ে যাবে। আমি এখানে একটা পেপারে দিচ্ছি। এটা যে কত লোকের এই প্রোডাকশনটা করতে যাওয়ার সময় মানে কত যে মিস্টার ত্রিপাঠীর থাকলে ওখানে পড়ে যায়। এই যে হলুদের তেলটা আমি এখানে ফেললাম, এখন হাতে দিলাম না, কেন আমার যদি এখানে লেগে থেকে যায় পুরো একদম সর্বনাশ হয়ে যাবে। এই যে টিস্যু পেপারে দিলাম, এই যে একদম প্রচন্ড স্টেইন পড়ে যায়। তো এইটা দেখিয়ে দিলাম টার্মারিক অয়েল বেস্ট পার্ট। তারপরে মানজিস্টার আমরা এক্সট্রাক্ট দিই, যষ্টি মধু, স্যান্ডেল অয়েল পিওর চন্দনের তেল। এসিটা জোরে করো না, আমার আবার গরম লাগছে। দিস ইজ চন্দনের তেল। ওফ, মানে সত্যি কথা বলতে অরিশ যে প্রাইসে প্রোডাক্ট দেয় অসম্ভব ব্যাপার। আজকে এই মনটা আছে বলেই পাড়ি দিতে, নাহলে তো লিকুইড প্যারাফিন দিয়ে কতগুলো এসেন্স মিশিয়ে বাস আমার বিজনেস হচ্ছে। তো দেখুন চন্দনের তেল, মানে আমি এখানে লাগাবো, মানে এর যে সুবাস। আর চন্দন তো আমরা হেয়ারের প্রোডাক্টে ইউজ করেছি। স্যান্ডেলউড অয়েল, বাবা কি গন্ধ ভরে গেছে। পিওর স্যান্ডেলউড অয়েল ইজ সো বেনিফিশিয়াল ফর দ্য স্কিন ইচিং, মানে চুল ইচিং হয় না, অনেকে স্কিন ড্রাইনেস হয়ে যায়, তার জন্য যেরকম হলুদের তেল ইজ ভেরি, অনেকে দেখবেন খুব ইচিং এর সমস্যা থাকে, বিশেষ করে একটা বয়সে খুব ইচিং হয়। তো তাদের জন্য আমি বলবো স্যান্ডেল অয়েল ইজ ভেরি গুড। যাদের প্রচুর ড্রাইনেস হয় তাদের জন্য স্যান্ডেল অয়েল বডি অয়েল ইজ বেস্ট। এবার চলে আসছি চন্দন অয়েল তো দেখিয়েছি, গাজরের তেল। আপনারা গাজরের তেল কোনোদিন দেখেছেন? ক্যারোট সিড অয়েল মানে ভরপুর অ্যান্টি এজিং অ্যান্ড অ্যান্টি অক্সিডেন্ট। মানে স্যাফরন বলে আমায় দেখ, স্যাফরন বডি অয়েল বলে আমায় দেখ, আর স্যান্ডেল অলিভ বলে আমায় দেখ, দুজনই কিন্তু একে অপরের পরিপূরক। দিস ইজ দ্য ক্যারোট সিড অয়েল মানে গাজরের তেল। এত ভালো গাজরের তেল, মানে আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। বিকজ আজকে এই দুটো বডি অয়েল মানে সেরা আমি বলবো। এইটা আমি গাজরের তেল লাগালাম এবং গাজরের তেলের কালারটা দেখাই। বাবা এর গন্ধটা মানে একটু অন্যরকম, মানে সুইট নয়, মিষ্টি গন্ধ নয়। এতক্ষণ আমি মিষ্টি গন্ধ পাচ্ছিলাম, এইবারই চলে আসলো একটা কড়া টাইপের স্মেল, গাজরের তেলের স্মেল। একটু গন্ধটা অন্য ধরনের হয় এবং এটা মারাত্মক অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ রয়েছে, মারাত্মক অ্যান্টি এজিং। মানে যারা চাইবেন তারা মুখেতেও, মানে ব্রণ না থাকলে মুখেতেও বডি অয়েল লাগাবেন, দেখবেন স্কিনের টেক্সচার দেখবেন কতটা চেঞ্জ হচ্ছে। দিস ইজ ক্যারোট সিড অয়েল ইন দিস বডি অয়েল। দিস ইজ দ্য স্যান্ডেল অলিভ। তো আজকে অরিশের বডি অয়েল ওয়াই ইট ইজ সো ডিফারেন্ট অ্যান্ড টোটালি প্রিমিয়াম কোয়ালিটি অফ বডি অয়েল, এটা আমি অ্যাজ আ ব্র্যান্ড ওনার বলি। কেন? তার কারণ হচ্ছে এই যে অয়েলগুলো দেখালাম, এদের তো একটা কি বলবো রেসপেক্ট, আমরা রেসপেক্ট দিই। কেন? তাহলে তো এদের কোনো ভ্যালু থাকবে না ভাই। আমি স্যাফরন অয়েল বলবে
আমাকে মানে তৈরি করতে এত পরিশ্রম, আমাকে বের করতেও এত পরিশ্রম লাগে, আর আমার কোনো ভ্যালু নেই। হলুদ বলবে, হলুদের তেল বলবে, আমার কি করে? আপনারা বাড়িতে হলুদ ছেঁচে দেখেছেন, কিন্তু হলুদের তেল তো দেখেননি। কেন? তেল মানে কিন্তু আপনি বের করতে পারবো না, তার জন্য আলাদা সাপ্লায়াররা থাকে, আলাদা প্রোডাকশনরা থাকে, যারা শুধু অয়েল নিয়ে কাজ করে, মানে তারা সাপ্লায়াররা থাকে, তারা শুধু এসেনশিয়াল অয়েল প্রক্রিয়া করে এবং তারা সাপ্লাই করে। এটা এত সহজ ব্যাপার নয় যে আপনি ফুটিয়ে ফুটিয়ে তেল বার করবো, এটা হয় না। হ্যাঁ, বাড়িতে জাল দিয়ে তেল বার করা যায় না। দ্যাটস আ টোটালি মানে অনেক হিউজ একটা প্রসেস, সিস্টেম, প্ল্যান্ট হয় যেখান থেকে এগুলো তৈরি হয়, তারপরে সেগুলো সাপ্লাই হয়। তো এই হচ্ছে গল্প, যেটা কিনা আমাদের এটাতে আমরা ইউজ করেছি অলিভ অয়েল, ওটাতে যেমন সোয়া আর তিল অয়েল ইউজ করেছি স্যাফরনে। এখানে কি করেছি আমরা, অলিভ অয়েল ইউজ করেছি এবং তিল অয়েল তো মাস্ট, তিল অয়েল আমরা মাস্ট, এবং বাচ্চাদের বডি অয়েলে আমরা কিন্তু গ্রাউন্ডনাট অয়েল ইউজ করেছি, বাদামের তেল। মানে বেসে বারবারই বলি, বেস কিন্তু মাথায় রাখবেন, বেস ইজ সো ভেরি ইম্পর্টেন্ট। আমরা বলি লিকুইড প্যারাফিন, প্যারাবেন, এসএলএস, এইগুলো অ্যাভয়েড করতে। কেন? এগুলো কিন্তু প্যারাফিন যদি আমরা দীর্ঘদিন মাখতে থাকি তাহলে কিন্তু আমাদের স্কিন ড্রাই হবে, এবং রিসেন্ট পাস্টে আপনারা দেখবেন, আপনারা নিজেরাই বুঝতেও পারেন না যে কেন আপনাদের স্কিন ড্রাই হয়ে যাচ্ছে। একটা সময় আমি ছোটবেলায় আমার খুব ভালো মনে আছে, আমাকে আমার মা পিওর অলিভ অয়েল ইউজ করাতো, পিওর বাদাম তেল ইউজ করাতো, খুব বড় ব্র্যান্ডের, ভেরি এক্সপেন্সিভ, মানে ও যেটা পিওর সেটা আমাকে, তার জন্য আজকেও আমার স্কিন কিন্তু এইভাবেই কথা বলে। আপনি যত ভালো জিনিসটা রাখবেন তত কিন্তু আপনার স্কিন আর হেয়ার, আজকের ডেটে, আজকে যখন হেয়ার অয়েলের ক্ষেত্রে আপনারা দেখেছেন একটা সময় এসছে লাইট টাইপের হেয়ার অয়েল যার মধ্যে প্যারাফিন থাকে, এবং দেখুন চুল পেকে যাওয়ার প্রবণতা কত বেড়ে গেছে। আগের দিকে, আজকালকার দিনে অল্প বয়সে চুল পেকে যাওয়া, চুলের স্টাইলিং জেল হাবি জাবি করে চুলগুলোকে ড্যামেজ করে। তো কিছু করার নেই। আর কেন ভগবান আমাদের মানে প্রত্যেকটা মানুষকে সুন্দর করেই পাঠায় পৃথিবীতে, যে যার মতো সুন্দর, কিন্তু আমরা কি করি, আমরা না বুঝে এমন কিছু ইউজ করতে থাকি অ্যান্ড এক্সপেরিমেন্টেশন করতে থাকি, যার ফলে আমরা নিজেদেরকে, আজকে কেন বলুন তো এই বডি অয়েলগুলো আমি কেন ওই প্যারাফিন দিইনি? কেন? যে জিনিসটা আমি নিজে মাপতে পারবো না, আজকে যদি আমি আমার বিজনেস পারপাসে আমি যদি চিন্তা ভাবনা থাকে তাহলে কোনো ব্যাপার নয়, হ্যাঁ ঠিক আছে প্যারাফিন দিয়ে বডি অয়েল মার্কেটে ছেড়ে দিলাম। কিন্তু এই প্রত্যেকটা প্রোডাক্ট আমার বাড়ির প্রত্যেকটা সদস্য ইউজ করে, অ্যান্ড আই মাইসেলফ। তো সেক্ষেত্রে আমি প্যারাফিন মাখতে পারবো না। আমি যদি প্যারাফিন না মাখতে পারি তাহলে আমি মানুষকেও মাখাতে পারবো না। আমার ফার্স্ট, সেই জন্য আমি যখন বডি অয়েল লঞ্চ করেছিলাম তখন তো মানুষ ভাবতেই পারে না যে একটা বডি অয়েলের দাম 250 টাকা হতে পারে, 250-300 টাকা। তো আমার সেটা কোনো মাথায় ছিল না। আমার মাথায় ছিল যদি দুজনও ইউজ করে আমি পিওর জিনিস ইউজ করাবো তাদের, দুজনেই ইউজ করুক, ভ্যালু দিক, তাহলেই হবে। আর দরকার নেই সবার ইউজ করা, সবাই সবকিছু বোঝে না এবং সবার জন্য সবকিছু নয়। এবার কোশ্চেন আনসারে চলে যাচ্ছি। উইন্টার কেয়ারটা আমি স্টার্ট করে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। বতাসী মন্ডি ম্যাম, বিবি ক্রিম কবে? বিবি ক্রিম এই মুহূর্তে অরিশ, আমি জানি না এই মুহূর্তে অরিশের মাথায় চিন্তায় নেই। কেন বলছি, বিবি ক্রিম হচ্ছে খুব একটা, আমি অরিশকে বলেছিলাম যে তুমি বিবি ক্রিমটা কেন লঞ্চ করছো না অর্গানিকে? তো বললো দেখো মা, বিবি ক্রিমটা এমন একটা ইম্পর্টেন্ট, ওটা হচ্ছে বিউটিফিকেশন। আমাদের মেইন হচ্ছে হেয়ার কেয়ার, স্কিন কেয়ার। তার জন্য যে ডিফারেন্ট, আজকে ধরুন গ্লুটাথায়ন যে লঞ্চ করেছে ফেসিয়াল কিট, বা যেগুলো আমাদের দরকার, আমাদের টাইপ অফ, আমরা কি প্রোডাক্ট লঞ্চ, বিবি হচ্ছে বা ফাউন্ডেশন হচ্ছে আমাদের, ওটা এই ব্র্যান্ডের আন্ডারে কোনোদিনও আসবে না, ডিফারেন্ট ব্র্যান্ড আসবে অরিশে, সেইখানে কালার, বিবি কিন্তু কালার কসমেটিক্স এর আন্ডারে পড়ে যায়। আমি হয়তো আপনাদের বলেছিলাম, বাট অরিশকে আমি বলাতে অরিশ আমাকে জিনিসটা বুঝিয়ে বললো, এবং আমি বুঝিয়ে বললাম যে ঠিকই কথা বলেছে, সব জিনিস এক পাত্রে দিলে হয় না। তো গ্লুটাথায়ন, এগুলো আমাদের স্কিন কেয়ার প্রোডাক্ট। আজকে গ্লুটাথায়নের উপর কটা ব্র্যান্ডের কাছে প্রোডাক্ট আছে। তো আজকে অরিশ অর্গানিক, অরিশের এই যে জাপানিজ কোজি রাইস ব্রাইটনিং জেল উইথ গ্লুটাথায়ন, তো এগুলো আমাদের বেশি মোর ইম্পর্টেন্ট, মোর ভ্যালুয়েবল ফর দ্য ইউজার।
সেখানে বিবিটা এই মুহূর্তে অরিশ বলল তুমি একদম বিবি নিয়ে মাথা ঘামিও না, আমি যদি বিবি আনি শুধু বিবি আনবো না, তার সঙ্গে আমি কালার কসমেটিক্স লঞ্চ করব। তো আমি ওর কথাতে কেন অরিশ অর্গানিক পুরো অরিশ ত্রিপাঠী দেখছে, সুতরাং আমাকে যেটা ব্যাখ্যাটা দিয়েছে আমি মনে করবো যুক্তিযুক্ত। আচ্ছা, মোনা দাস শুভ বিজয়ের শুভেচ্ছা দিবে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। সীমন্তী নর্মাল হেয়ারটাও এত ভালো হেয়ার ফুল, একদম। আবারও বলছি, আজকে রোজমেরি, একটু রোজমেরি অয়েল দাও না তোমরা, রোজমেরি রোজমেরি শোনো। আমিও ফেসবুক খুলে দেখি, একটা সময় অনিয়ন আনিয়ন, আমাকে অনেকে বলেছিল ম্যাম একটা অনিয়ন হেয়ার অয়েল, না আমি জীবনেও আনবো না, জীবনেও আনবো না। কেন? আমার কাছে আমার পেটেন্টটা, তাকে অসম্মান করা হয়ে যাবে, আমি তাকে অসম্মান করবো। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাকে হেয়ার গ্রোথের উপর পেটেন্ট দিয়েছে, খেলা কথা। আমি ট্রেন্ডে ভেসে গিয়ে আমি অনিয়ন হেয়ার অয়েল আমি জীবনেও আনবো না। তাতে যদি অন্য কারোর ইউজ করতে চায় করতে পারে, আমার কোনো আপত্তি নেই, বাট আই এম স্টিক টু দ্য, আমার কাছে আমার মেন মাদার প্রোডাক্ট হচ্ছে অরিশ হেয়ার প্লাস প্রিমিয়াম। তার থেকে আমি একটা নর্মাল হেয়ার অয়েল লঞ্চ করেছিলাম ফর দ্য মেনটেনেন্স পারপাস। একদম ঠিক কথা বলেছো, ইট ইজ অলসো ভেরি গুড। যারা খুব বেশি প্রবলেম নেই তারা উইকে 3 days করে যদি নর্মাল হেয়ার অয়েলটা ভালো করে স্ক্যাল্প এবং লেন্থ অফ দ্য হেয়ারে অ্যাপ্লাই করে, উই গেট দ্য ভেরি গুড। দিস ইজ দ্য অরিশ হেয়ার প্লাস নর্মাল। এটা কিন্তু প্রিমিয়াম নয়, এটাতেও কিন্তু কেন মোরালেস মানে ওখানে হয়তো অনেক 2-3টে অয়েল বেশি আছে, বাট মেন অয়েলগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। রোজমেরি দিয়েছি, জটামানসি দিয়েছি, লেমন দিয়েছি, ল্যাভেন্ডার দিয়েছি, এতেও প্যারাফিন নেই। তো আমি দেখাই রোজমেরি। তো রোজমেরি নিয়ে অরিশ কবে থেকে কাজ করছে, আমি কি পারি না একটা রোজমেরির কিছু? জানি না, হয়তো যদি আপনারা বেশি চান আমি হয়তো রোজমেরির কোনো ওয়াটার কিছু নিয়ে আসতে পারি, বাট দ্যাট ইজ নট সো ভেরি ইম্পর্টেন্ট। এই দেখুন রোজমেরি অয়েল, ঠিক আছে, এইটা হচ্ছে রোজমেরি অয়েল। আমি আজকে একটা ভিডিও দেখছিলাম একটু আগে অফিসে এসে, যখন সঙ্গীতা আমার চুলটা করছিল, আমি একটা হঠাৎ করে ভিডিও এসে গেল আমার কাছে, কতগুলো রোজমেরির ছাল, কি বলবো, ডালপালা, ঠিক আছে, জলে ভিজিয়ে দিল, ওর মধ্যে থেকে অ্যাকোয়াস বেরিয়ে গেল, ওটা বিশাল পাওয়ারফুল হয়ে গেল। মানে লোককে কিভাবে, মানে এখন দুনিয়াটা এরকমই চলছে। বাট দ্য অয়েল ইজ সো পোটেন্ট। অয়েল নিতে পারবে রোজমেরির অয়েল, সো এক্সপেন্সিভ। দিস ইজ দ্য রোজমেরি অয়েল। কত এক্সপেন্সিভ, এত দিন ধরে আমরা কাজ করছি, আমাদের অ্যান্টি ড্যান্ড্রাফে আছে রোজমেরি, আমাদের হেয়ার গ্রোথের প্রোডাক্টে আছে রোজমেরি। আমরা তো যখন পেটেন্ট করেছি, কেউ রোজমেরির নাম এখানে কজন জানতো? আজকে 2000 সাল থেকে রোজমেরি নিয়ে কাজ করছি। এখন সোশ্যাল মিডিয়া এসে রোজমেরি যেন সব ঠিক করে দিচ্ছে, আর সিঙ্গেল ইনগ্রিডিয়েন্টস কিছু করতে পারে না। রোজমেরির সাথে জটামানসি, রোজমেরির সাথে ল্যাভেন্ডার, রোজমেরির সাথে, তাহলে আমি সিঙ্গেল ইনগ্রিডিয়েন্টস এর ফর্মুলেশনে পেটেন্ট পেতাম না, করে দিতাম, এত পরিশ্রম তো দরকার ছিল না। তো অনেক কিছু আপনাদেরকেও অ্যাওয়্যার হতে হবে। অ্যাওয়ারনেস যদি না হয় তাহলে আপনারাও কিন্তু প্রতিনিয়তই এরকম বোকা হবেন। আচ্ছা, অর্পিতা ঘোষ ম্যাম, আমার ড্রাই আমি কি ইউজ করবো? নাকের উপরে ফ্রেকেলস আছে। অর্পিতা ঘোষ, আমার ড্রাই স্কিন, আমি বলবো স্যাফরন বডি অয়েল ইউজ করুন। স্যাফরন বডি অয়েল স্নান করার সময় বডি পলিশ ইউজ করুন, সপ্তাহে 2 দিন কি 3 দিন। আর হচ্ছে আপনি গোল্ড হচ্ছে ওয়ান্ডারফুল রেঞ্জ। আর যদি ফ্রেকেলস থাকে আমি বলবো পাপায়া চন্দন সেরাম আর অ্যান্টি ফ্রেকেল সেরাম 3 বার করে মাখুন। আর খুব যদি ড্রাই থাকে আমন্ড কোল্ড ক্রিমকে ঢোকান, আর অ্যান্টিসেপ্টিক ক্রিমেও কিন্তু ফ্রেকেলস ফেড হয়, আমারও বলেছিল, একটা রহস্য বললাম। এটা হচ্ছে অ্যান্টি ফ্রেকেল সেরাম, আর এটা পাপায়া চন্দন সেরাম। আপনি এই দুটোকে মিক্স করে করে দিনে 3 বার করে লাগান। আর যদি ড্রাই লাগে তাহলে আমন্ড কোল্ড ক্রিমটা দাও, দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাক্ট শীতকালের মতো প্রোডাক্ট ইউজ করতে হবে। কারণ গরমকালে আমি বলি দিনের বেলা ক্রিম লাগাবেন না, বাট শীতকালে অবশ্যই দিনের বেলা লাগাবেন। দিস ইজ দ্য আমন্ড কোল্ড ক্রিম, আমি আবারও বলছি অসম্ভব ভালো। এই দেখুন টেক্সচারটা দেখা, শুধু পুরো মনে হবে না মালাই, মানে এটা তো ভিটামিন সি রয়েছে এর মধ্যে। আমন্ড কোল্ড ক্রিম হচ্ছে, দেখবেন একটা মিষ্টি গন্ধ, মানে এটা কিন্তু সুইট আমন্ডের গন্ধ বেরোয়, সুইট আমন্ড অয়েলের। এই যে স্নান করে উঠে বারবার লাগান না, এটার সঙ্গে আপনি পাপায়া চন্দন মেশাতে পারেন, একটু পাপায়া চন্দন দাও, বা অ্যান্টি ফ্রেকেলস মেশান ক্রিমের সাথে, এর মধ্যে দাও। এই দেখুন এতটার মতো পাপায়া চন্দন নিলাম, আর কোল্ড ক্রিমের সাথে মিশিয়ে ভালো করে ভিজিয়ে দিলাম মুখকে, ব্যাস
আবার টোনার ইজ ভেরি ইম্পর্টেন্ট শীতকালে। আপনারা হয় রোজ টোনার, যাদের ড্রাই স্কিন, রোজ টোনার উইথ রোজ অয়েল অথবা অরেঞ্জ টোনার বারবার মিস্টের মতো স্প্রে করুন। রোজ অয়েল কিন্তু লাল হয় না, আবারও বলে দিলাম। রোজ অয়েল লাল হয়, একটু দাও, আমি বুঝবো, এটা আমার হাত জামায় লেগে যাবে। আর অ্যান্টি ফ্রেকল সেরাম, পাপায়া চন্দন সেরাম, আর সঙ্গে আপনি আমন্ড কোল্ড ক্রিম, এই তিনটেকে মিক্স করে 3 বার করে লাগান। রাত্রিবেলা যখন শুতে যাবেন তখন হচ্ছে আপনি এটাকে কাজ করুন। ফ্রেকেলস আছে রাত্রিবেলা, কোনটা ইউজ করবেন? পাপায়া চন্দন ভালো হবে না। রাত্রিবেলা ক্রিম অবশ্যই করবেন পাপায়া চন্দন ক্রিম, কারণ দিনের বেলা আমন্ড কোল্ড ক্রিমের সাথে অ্যান্টি ফ্রেকেলস আর পাপায়া চন্দন ইউজ করছেন। রাত্রিবেলা পাপায়া চন্দন ক্রিমের সাথে পাপায়া চন্দন সেরাম একদম, আর অ্যান্টি ফ্রেকেলস। এই যে পাপায়া চন্দন ক্রিম, এটা 50 ml এসে গেছে। পাপায়া চন্দন 2 যেহেতু বলেন ফ্রেকেলস আছে, এতেই ড্রাইনেস চলে যাবে, কিন্তু পরিমাণটা একটু বেশি করে নেবেন। আর বডি অয়েলের দিকে ধ্যান রাখবেন, সাবান ব্যবহার করবেন না। আর ফেস ওয়াশটা করবেন পাপায়া চন্দন, এটা ক্রিমের মতো। পাপায়া চন্দন ফেস ওয়াশটা দেখাবেন, এটা হচ্ছে পাপায়া চন্দন ক্রিম। দেখুন একটু পরিমাণটা এরকম নেবেন, একটু বেশি নেবেন যাতে স্কিনটা ভেজে। আর পাপায়া চন্দন সেরাম দাও, সেরামটা এখানে ছিল, আবার নিয়ে গেল। এই যে পাপায়া চন্দন সেরাম, ঠিক আছে। আর অ্যান্টি ফ্রেকেলসটা দাও। ফ্রেকেলস আছে তো, ফ্রেকেলস কিন্তু পুরোপুরি যাবে না, কিন্তু অনেক ফেড হয়ে যাবে। এতটাই ফেড হয়ে যাবে যে খালি চোখে দেখবেন না। বাইরে বেরোতে হলে শীতকাল বলে অনেকে ভাববেন সানস্ক্রিন মাখবো না, না, সানস্ক্রিনের কিন্তু বিশাল বই, যেটা অ্যান্টি ফ্রেকেল সেরাম। দেখুন অ্যান্টি ফ্রেকেল সেরাম আছে এদিকে, পাপায়া চন্দন সেরাম আর পাপায়া চন্দন ক্রিম, এই তিনটেকে মিক্স করে এই যে। এরপর আর কিছু ভেজাতে লাগে স্কিন বলুন তো? একদম ভিজে গেছে স্কিন, ভালো করে পরিমাণ মতো নিয়ে ইউজ করবেন, ইউল গেট এ ওয়ান্ডারফুল রেজাল্ট। তারপরেও যদি মনে হবে ড্রাই লাগছে, আমি বলবো সেক্ষেত্রে অ্যান্টিসেপটিক ক্রিম দাও। কারো ক্ষেত্রে একটু ডায়াবেটিক বা এই ধরনের হলে না, তারা অ্যান্টিসেপটিক ক্রিম যে কোনো একটা টাইমে লাগাতে পারেন। মেখে বাইরে রৌদ্র বেরোবেন না, 1-2 বার লাগাতেই পারেন বাড়িতে থাকা অবস্থায়। দিস ইজ দ্য অ্যান্টিসেপটিক ক্রিম, আমার বাড়িতে সবসময় থাকে এটা। এটার মজাটা এখানেই দেখুন, এই যে লাগালাম তো, এবার তেলটা বেরোবে দেখুন, এই দেখুন, বুঝতে পারছেন অ্যান্টিসেপটিক ক্রিম দিয়ে কিরকম ভাবে অয়েল বেরোচ্ছে। যত আমি এরকম মাসাজ করছি, অয়েল বাস্ট করছে, মুখটা পুরো একদম মানে ভিজে যাবে। এবং আপনার কারণ যদি এরকম ড্রাইনেস থাকে না, অ্যান্টিসেপটিক ক্রিম এত ভালো একটা প্রোডাক্ট, পুরো চলে যাবে, পুরো। আর টোনার আমি বলি ভেরি ইম্পর্টেন্ট। কেন? আবার সেই টোনারে আমরা পিওর অয়েল ইউজ করেছি, রোজ টোনার, রোজ অয়েল, রোজ এক্সট্রাক্ট দুটো ইউজ করেছি, মিস্টের মতো। টোনারের বিশাল একটা ভূমিকা থাকে, মিস্টের মতো এরকম ড্রাই ফিল করলেই অ্যাপ্লাই করবেন। আর বাই দ্য ওয়ে, যারা অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল পাচ্ছেন না, তারা কি হয়ে গেছে আপলোড? হ্যাঁ, অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল আর কোনটা মাল্টিপেপটাইড ব্রাইটনিং কমপ্লেক্স সেরাম, মানে স্কিন ব্রাইট করার, আপনারা জানেন মাল্টিপেপটাইড সো ইম্পর্টেন্ট। আউট অফ স্টকের জন্য আমার মাথা খেয়ে নিচ্ছেন আপনারা মেসেঞ্জার করে, আমাকে হোয়াটসঅ্যাপ করে, তো হেল্পলাইনে ফোন করে। সো মাল্টিপেপটাইড ব্রাইটনিং কমপ্লেক্স সেরাম, আর হচ্ছে গিয়ে আপনার ইয়েও এসে যাবে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল। এগুলো আমার মনে হয় নেক্সট উইকের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে অরেঞ্জ টোনার। এইভাবে স্কিনকে বাড়িতে থাকলে টোনার ইউজ করবেন বারবার, কেন এর মধ্যে তো একটা আমরা বিভিন্ন ধরনের অয়েল ইউজ করেছি, স্কিনটাকে ব্যালেন্স করে দেবেও। আর যাদের অয়েলি বা একটু সেন্সিটিভ, তারা টি ট্রি টোনারটা ইউজ করবেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, হাউ টু ইউজ দ্য প্রোডাক্ট অ্যান্ড বাই টু ইউজ দ্য প্রোডাক্ট। বডি অয়েল, আবার বলছি বডি অয়েল, বা এবার চলে আসছি ময়শ্চারাইজার। দিস আর দ্য 3 ভেরি ইম্পর্টেন্ট ময়শ্চারাইজার। একটা হচ্ছে কোকো বাটার, হ্যাঁ ওটা তো ওখানে দেখেছি, তুমি আমাকে দাও। সো ভেরি ইম্পর্টেন্ট ময়শ্চার, অরেঞ্জ ব্র্যান্ড ছাড়া কিছু ভাবতেই পারি না। অর্পিতা পাল বলছে একদম। আমি আবারও বলছি, অরেঞ্জ ব্র্যান্ড যারা ইউজ করেন তারা জানেন যে আজকে অনুভব ত্রিপাঠী যেটা মুখে বলে সেইভাবে প্রোডাক্টগুলো তৈরি হয় বলেই আজকে আপনারা কিন্তু বেনিফিটটা পাচ্ছেন। সত্যি কথা বলতে, আজকে একটা ভাবুন, একটা পিওর এসেনশিয়াল অয়েল, আর আমি যদি কোনো শিকড় বাকড় ভিজিয়ে রস বের করি, বা গোলাপের পাতার পাপড়ি ভিজিয়ে রস বেরোয়, মানে ওই ইয়েটা বেরোয়, এক্সট্রাকশনটা বেরোয়,
সেইটা পোটেন্ট হবে না অয়েলটা পোটেন্ট হবে? ডেফিনেটলি অয়েল পোটেন্ট হবে। তো পোটেন্ট যখন অয়েল হয়, তো সেটা যখন প্রোডাক্টের মধ্যে আমরা অ্যাপ্লিকেশন করি, তাহলে ডাবল দ্য এফেক্ট হতে তো বাধ্য, ভালো হতে কেন হবে না? আজকে আমি যদি সুন্দর থাকতে পারি আমার এই এজে এসে, উইথ অল লাইক আই হ্যাভ ব্লাড প্রেশার, আমাকে অনেকগুলো ওষুধ খেতে হয় ব্লাড প্রেশারের, তারপরে আমার থাইরয়েড আছে, থাইরয়েডের জন্য মেডিকেশন করতে হয়, কোলেস্ট্রলের জন্য মেডিসিন খেতে হয়, তো তারপরেও আমি নিজের হেয়ার আর স্কিনকে আমি দাগ দিই আমার ব্র্যান্ডকে। আমি আমার ব্র্যান্ডকে না প্রচন্ড রেসপেক্ট করি। কেন? ব্র্যান্ড আমার হতে পারে, বাট ব্র্যান্ড কিন্তু আপনাদের সবার, এবং ব্র্যান্ডকে আমি রেসপেক্ট করি। আজকে এই ব্র্যান্ড ছিল বলেই আমি নিজেকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পেরেছি এবং এত মানুষকে আমি উপকার দিতে পেরেছি। সব থেকে বড় কথা, মানুষ উপকার পাচ্ছে। আচ্ছা, শিল্পা দে, আমি আগে খুব ইউজ করতাম অরিশ ছাড়া, দূর বাবা, ছাড়া কিছু লাগাতাম না, বাট এখন একদম স্যুট করছে না। কেন? কি স্যুট করছে না শিল্পা? আমি বুঝলাম না। একই আছে প্রোডাক্ট, হ্যাঁ সেটা জানিয়েছেন কি আপনি? আমাকে মেসেঞ্জার করেছেন? আপনার ইচ্ছা হলো আপনি বলে দিলেন। কি স্যুট করছেন আমাকে বলে, আমি প্রমাণ করে দেখিয়ে দেবো যে একই আছে। আপনার যদি কোনো প্রবলেম থাকে সেটা আমাকে না জানালে আমি বলতে পারবো না, ঠিক আছে? আপনি দেখুন, একটা কথা আমি বলি, শিল্পাতে কিছু মনে করবেন না। আপনার যদি সত্যি আপনি অরিশ ইউজার হতেন না, আমার সাথে মেসেঞ্জারে কমিউনিকেট করতেন, আমি হেল্পলাইনে করতেন, আপনি তো জানতেন নিশ্চয়ই। আমার এই যে লাইভটা হচ্ছে এখানে কমেন্টসটা করতেন না। কেন ভাবছেন আমাকে একটা বলে দিয়ে একটা ব্যাড কমেন্টস করে দিলাম? কেন? আপনার হাতে ফোন আছে কমেন্টস করতে। কিন্তু আমি এটুকুনি বলতে পারি, সত্যি সত্যি যারা অরিশের ইউজার হয়, তাদের যদি কোনো প্রবলেম হয়, তারা কিন্তু আমার সাথে মেসেঞ্জারে কমিউনিকেট করে বা হেল্পলাইনে জানায়। আমার ইউজাররা জানে, যারা এখানে দেখছে। সুতরাং আপনি, আমি আপনাকে সত্যি আপনার কথা কোনো ভ্যালু দিতে পারলাম না, সরি, ডোন্ট মাইন্ড। আমি এই ধরনের মানুষকে ভ্যালু দিই না। যারা পেছন থেকে কাজ করে, সামনের থেকে কাজ করবেন। সামনে এসে মেসেঞ্জার, হেল্পলাইন, সেখানে কেন আপনি আমার সাথে কমিউনিকেট করলেন না? আমার প্রথম আপনাকে এটাই প্রশ্ন, আপনি কেন করেননি? আপনার হঠাৎ মনে হলো আজকে কেন? আজকে আমি নতুন লাইভ করছি না শিল্পাদের, প্রচুর লাইভ করি আমি, তাহলে হঠাৎ আজকে মনে হলো এই কমেন্টটা লিখি? সুতরাং বুঝতেই পারছেন, সবাই বুঝতেই পারে আপনার কমেন্টটা কি ধরনের কমেন্ট। অন্বেষা চল অরিশ, লাভ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। হ্যাঁ, বলতেই হবে তো, আমি জানি অনেকে এগুলো করে। কেন? এই যে পিওর অয়েল দেখানো হচ্ছে, এগুলো বলা হচ্ছে, মানুষ এত গুড কমেন্টস করে, তো এরকম একটা লিখতে হবে না? এটা তো মানুষের ধর্ম। অনেশা, গুড আফটারনুন ম্যাডাম, শুভ বিজয়, প্রণাম নেবেন, থ্যাংক ইউ সো ভেরি মাচ। সুমনা, শুভ বিজয় দশমীর প্রণাম নেবেন ম্যাম। প্রণাম না, আমি মনে করি ভালোবাসা। প্রণাম একজনকেই করবেন, ঈশ্বরকে প্রণাম করবেন, আমাকে ভালোবাসা দেবেন, তাহলেই হবে। ভালোবাসাটাই আমার কাছে সব থেকে বড় দরকার। রীতা আডি, হেয়ার কালার কি আছে? হেয়ার কালার তো খালি ব্ল্যাকই আছে, ব্ল্যাক হেনা আর ন্যাচারাল হেনা, যেটা বিটরুট জুস দিয়ে করি আমি, বিটের রস দিয়ে আমাদের ন্যাচারাল হেনাটা করি ওটা। আর যাদের পাকা চুল, গ্রে হেয়ারের জন্য ব্ল্যাক হেনা, এই দুটোই আছে। মুনমুন সাধুকা ম্যাম, আপনি পাপায়া সেরাম ইউজ করবো? পাপায়া সেরামের সঙ্গে, হ্যাঁ করতে পারেন, দেখিয়ে দিচ্ছি। পাপায়া চন্দন সেরাম আর গোল্ড সেরাম দেখাও। পাপায়া চন্দন সেরাম আর গোল্ড সেরাম, এটা পাপায়া চন্দন সেরাম নিলাম। এই গোল্ড আর পাপায়া চন্দন সেরাম তো অসাধারণ কম্বিনেশন, ফাটাফাটি রেজাল্ট, ফাটাফাটি রেজাল্ট। আর কেমন, কারা কি রকম উপকার পাচ্ছেন তারা আমাকে রিভিউ দিন, আমাকে কমেন্টসে কোন প্রোডাক্টটা আপনাদের কিভাবে বেনিফিট করেছে, অরিশ ব্র্যান্ড আপনাদের কোন প্রোডাক্ট কার কিভাবে বেনিফিট দিয়েছে, প্লিজ আমাকে কমেন্টস করে জানান। মুনমুন সাধুকা ম্যাম, আপনি পাপায়া সেরাম, আচ্ছা ঠিক আছে বলে দিয়েছি। ডেতে কোন সেরাম ইউজ করবো, গ্লো সিক্রেট না অন্য কিছু? গ্লো সিক্রেটের সাথে পাপায়া চন্দন করতে পারেন,
ভালো কম্বিনেশন, গ্লো সিক্রেটের সাথে গোল্ড করতে পারেন, সবই এগুলো প্রত্যেক মানে কোনো অসুবিধা নয়, এগুলো প্রত্যেকটাই করতে পারেন আপনি। অর্গানিকের যে গ্লুটাথায়ন জেলটা এসছে, এটাও প্রচন্ড ভালো। এই যে শীতকালে একটা কালচে ভাব চলে আসে না, এটার ভীষণ, এটা আপনি শুধু ইউজ করতে পারেন সেরামের সাথে মিক্স করে। আমি যদি এখন মনে করি গ্লো সিক্রেট সেরামের সাথে গ্লুটাথায়ন জেলটাকে ইউজ করব, গ্লুটাথায়ন মানেই হচ্ছে কিন্তু এক্সট্রা ব্রাইটনিং। কেন? অরিশ ত্রিপাঠীর মাথায় সবসময় ঘোরে যে লেটেস্ট যে ইনগ্রিডিয়েন্টস গুলো আমি অরিশ অর্গানিকে নিয়ে আসবো, আর তোমার বায়োন্যাচারাল হচ্ছে ট্র্যাডিশনাল। আমি বলেছি কোনো অসুবিধা নেই। গ্লুটাথায়ন জেলটা নিলাম এবং তার সঙ্গে গ্লো সিক্রেট সেরাম, একটু বেশি নিয়ে ফেললাম জেলটা, ঠিক আছে। এই একটু ভিজিয়ে দেবেন সবসময়। এই যে গ্লুটাথায়ন জেলের সাথে যদি গ্লো সিক্রেট সেরামকে মিক্স করে লাগান, দেখুন একদম সুন্দর হয়েছে। অনেকে এটা করতে পারে দিনের বেলা এক্সট্রা ব্রাইটনিং এর জন্য, যারা গ্লো সিক্রেট ইউজ করেন গ্লুটাথায়নকে যদি অ্যাড অন করেন, কেন আমাদের গ্লো সিক্রেট রেঞ্জে না গ্লো সিক্রেট সেরাম লোশন ছিল বাট জেল কোনো ছিল না। তো অরিশ আমাকে বললো আমি গ্লুটাথায়ন জেল বায়োন্যাচারাল নয় অর্গানিকে আনবো, বিকজ অল দ্য ট্রেন্ডিং প্রোডাক্ট, লেটেস্ট প্রোডাক্ট সমস্ত, তাই জন্য গ্লুটাথায়ন এবং জাপানিজ কোজি রাইস, এটা ব্রাইটনিং জেল অ্যাকচুয়ালি। এবং জাপানিজ কোজি রাইস হচ্ছে ফার্মেন্টেড, এবং সেটা কিনা আমাদের স্কিনকে ভীষণ ভীষণ দ্বিগুণ ব্রাইট করে দেয়, কমপ্লেক্সনটাকে এনহ্যান্স করে। তাই জন্য এটা কিন্তু ফর অল স্কিন টাইপ। সব থেকে বড় কথা গ্লুটাথায়ন জেল, এবং এটা কিন্তু চাইলে পাপায়া চন্দনের সাথেও মিক্স করতে পারেন, কেউ চাইলে এমনিই লাগাতে পারেন, কেউ চাইলে পাপায়া চন্দন যাদের কাছে আছে, গোয়ারিস যাদের কাছে আছে, সবের সাথে যাবে গ্লুটাথায়ন। এইখানে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল যদি মনে করেন গ্লুটাথায়নের সাথে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল লাগাবেন, তাহলেও চলবে, কোনো অসুবিধা নেই। মানে নিজেকে সুন্দর থাকতে হবে, আমি এটুকুনি জানি। আমি বড্ড আমি যতদিন পৃথিবীতে আছি ভাই, সুন্দর হয়ে থাকা আমাদের প্রত্যেকের অধিকার আছে, সুন্দর হয়ে আমাদের থাকতেই হবে। এটা আমাদের কিন্তু একটা নিজেদেরকে একটা স্ট্যান্ড পয়েন্ট ক্রিয়েট করতে হবে। আমার ফোনটা দাও সঙ্গীতা, বললাম। আর বডি পলিশটা দেখিয়ে দিই একটু। আচ্ছা, শতবিশালা ম্যাম, আমি আন্দামান থেকে ফিরেছি, ট্যান হয়ে গেছে, এখন ফেসটা কি ইউজ করব? বডি পলিশ ইউজ করো, ট্যান ক্লিয়ার সেরাম পাপায়া চন্দন সেরামের সাথে মিক্স করে ইউজ করো, আর গ্লুটাথায়ন জেল যেটা ব্রাইটনিং, এটা সঙ্গেও পাপায়া চন্দন সেরাম ট্যান ক্লিয়ার সেরাম মিক্স করে লাগাও। আর রাত্রিবেলা ট্যান ক্লিয়ার ক্রিমের সাথে ট্যান ক্লিয়ার সেরাম মিক্স করে, আর এই যে এইটা একদম পুরো ট্যান রিমুভ হয়ে যাবে। জানি যারাই ওইসব জায়গায় যায় ট্যান পড়ে যায়, কিন্তু আমি কোনো ইম্পর্টেন্স দেবো না। কেন? এই কারণে অরিশ যেহেতু সঙ্গে রয়েছে। এই যে একটু এইভাবে লাগাবে বডি পলিশ, দেখো অরেঞ্জ পিল রয়েছে, ওয়ালনাট রয়েছে, এবং এটা জেল বেস রয়েছে ফর অল টাইপস অফ স্কিন। মুখে লাগাও, বডিতে লাগাও, লাগিয়ে এর মধ্যেও কিন্তু স্যান্ডেল অয়েল রয়েছে এবং রোজ অয়েল রয়েছে, তাই জন্য স্কিনটা ভীষণ রিফ্রেশ হয়ে যায়। লাগিয়ে 5 মিনিট ওয়েট করো, দিয়ে হালকা হাতে, জাস্ট হালকা হাতে একটু মাসাজ, জোরে জোরে না, হালকা হাতে একটু ইয়ে করো, 5 মিনিট রাখবে, রেখে তারপরে স্নান করে ওয়াশ করে ফেলো, একদম মানে ট্যান রিমুভ হয়ে যাবে। আর ট্যান ক্লিয়ার ফেস প্যাক সপ্তাহে 3 দিন লাগাও, ট্যান রিমুভ হয়ে যাবে, চিন্তা নেই। আর স্যাফরন বডি অয়েল তো আছেই, বলবো, ওটার বলার কিছু নেই। ট্যান ক্লিয়ার ফেস প্যাকটা দাও সঙ্গীতা। দেখো আমার কিন্তু, আমিও রৌদ্রে বেরোয়, আমিও সব করি, জাস্ট বিকজ অফ মাই মেনটেনেন্স। আমি যেখানেই যাই আমার এই মেনটেনেন্সটাকে আমি মেনটেন করার চেষ্টা করি, এবং মেনটেন করি বলে কিন্তু আমার ক্লাইমেট চেঞ্জ হলেও আমার কোনো হেরফের হয় না। দিস ইজ আ ট্যান ক্লিয়ার ফেস প্যাক, প্রচন্ড ভালো ট্যান রিমুভিং এর জন্য। তোমরা কিন্তু স্পুন ইউজ করবে, আমি এখানে হাত দিলাম, হাত দেবে না, যে তোমার হাত পরিষ্কার আছে একদম। এই যে এইটা একদম ট্যান যে এরিয়াগুলোতে পড়েছে, 3 দিন, সপ্তাহে 3 দিন করে লাগিয়ে জাস্ট দেখো এতটাই, একটা জিনিস লক্ষ্য করবে, এই দেখো ফেস প্যাকটা এতটাই ময়েশ্চার বেস ফেস প্যাক। আমাদের ফেস প্যাক কিন্তু আগেকার দিনের মতো ড্রাই হয়ে খটখটে হয়ে স্কিনটা ভাঁজ পড়ে যাবে এরকম নয়। তুমি ফেস প্যাক লাগিয়ে কাজ করতে পারো। হাতে যদি ট্যান থাকে, হাত, গলা, পিঠ সব জায়গায় সপ্তাহে 3 দিন, সেটা যে কোনো সময় বিকেলের দিকে হোক, এনি টাইম, যে টাইমটা তোমার সুটেবল মনে হবে সেই টাইমটা লাগিয়ে
15-20 মিনিট রাখবে, রেখে একটা ভিজে টাওয়েল, সঙ্গীতা টাওয়েল দাও। আর সাবানের জায়গায় বডি ওয়াশ ইউজ করবো হচ্ছে অরেঞ্জ বডি ওয়াশ, এই যে অরেঞ্জ অয়েল রয়েছে, ট্যান রিমুভ হয়। আর যাদের একটু অয়েলি স্কিন তারা লেমন বডি ওয়াশ, আর যাদের ড্রাই স্কিন অরেঞ্জ, এইভাবে রিমুভ করে নেবে। দেখো কি ইজিলি রিমুভ করলাম, জাস্ট 15-20 মিনিট রাখবে। দিস ইজ দ্য বডি ওয়াশ, আবার SLS ফ্রি, প্যারাবেন ফ্রি, মানে ওইগুলো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। দিস ইজ দ্য SLS ফ্রি, প্যারাবেন ফ্রি বডি ওয়াশ। দিস ইজ দ্য অরেঞ্জ বডি ওয়াশ উইথ মঞ্জিষ্টা হরিদ্রা অ্যান্ড দারু হরিদ্রা। ইটস ভেরি গুড ফর আওয়ার স্কিন, প্রচন্ডই ভালো, যেহেতু SLS প্যারাবেন নেই। এটা হচ্ছে লেমন বডি ওয়াশ, যাদের স্কিনটা অতটা ড্রাই নয় তারা লেমনটা করবে, বাট যাদের স্কিন ড্রাই বা একটু ট্যানের ব্যাপার রয়েছে তারা কিন্তু অরেঞ্জ বডি ওয়াশটাতে খুব খুব ভালো রেজাল্ট পাবে। তো এইটা করলে ট্যান রিমুভ হয়ে যাবে। এই যে গ্লুটাথায়ন জেল, পাপায়া, তোমার কি বললাম, ট্যান ক্লিয়ার সেরাম, গ্লুটাথায়ন, এইভাবে মিক্স করে লাগাও। রাত্রিবেলা ট্যান ক্লিয়ার ক্রিমের সাথে ট্যান ক্লিয়ার সেরাম মিক্স করে লাগাতে পারো। এইভাবে এইগুলো করো। আর ফেসপ্যাক তো বললাম, বডি পলিশ। সত্যি ট্যান পড়ে গেলে খুব মাথা গরম হয়ে যায়, বিরক্ত লাগে, মানে একটা আলাদাই শেড চলে আসে স্কিনে, তখন আয়নার সামনে দাঁড়িয়ে ভালো লাগে না। সুতরাং একটু মেনটেনেন্স করলেই কিন্তু সব আবার ঠিক হয়ে যায়। আমার ছবিটা এখানে আটকে গেল কেন বুঝলাম না। আচ্ছা, রাধাকৃষ্ণ হেয়ার প্রোটিন প্যাক নিয়ে বলো। হ্যাঁ, ওটা তো নিয়ে তো বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেছে। ওটা তো মানে একটা মানে কি বলবো, মানে দারুণ, মানে ওয়ান অফ হেয়ারটা, কোনটা ছেড়ে কোনটা বলবো, বিকজ অডিশন আমি আবারও বলছি, প্রত্যেক আগের প্রোডাক্টের থেকে এখনের প্রোডাক্টের টেক্সচার, তোমরা যারা রেগুলার ইউজার লাইক শ্রীমন্তী রক্ষিত বা কাকুলি বাড়ি, যারা রেগুলার অডিশন ইউজার, তারা জানে যে প্রোডাক্ট কত আরো ডেভেলপ করা হয়েছে, মানে তার টেক্সচার প্রচন্ড। আমি যদি 2 বছর আগে অডিশন ইনগ্রিডিয়েন্টস সেম, বাট মেকিং প্রসেস 2 বছর আগে যে সেরাম ছিল, আজকের ডেটের সেরাম, কেন আমাদের R&D তে প্রতিনিয়তই কিন্তু কাজ চলেছে যে কিভাবে সেরামের টেক্সচার, ক্রিমের টেক্সচার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল গ্রেডে হয়। কেন ইভেন আমাদের ইউজার আছে লন্ডন, আমেরিকা, কানাডা, আমরা ডিরেক্টলি অডিশার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট পাঠাই। ইভেন মানে কি বলবো, নন ইন্ডিয়ান এরকমও তারা আমেরিকা থেকে অডিশার, নিউ জার্সি থেকে অডিশার প্রোডাক্ট কিনেছে, ওয়াশিংটন থেকে কিনেছে। তাহলে তাদের মতো উন্নত দেশ, তারা আজকে অডিশার ফেস ওয়াশ বা অডিশার অ্যান্টি এজিং প্রোডাক্ট কেন কিনেছে? বিকজ দেখেছে, রিপিট বা পারচেস করেছে। কেন? তারা দেখেছে দ্য টেক্সচার, দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট। দিস ইজ দ্য বডি পলিশ। ও না, সরি, আমার মাথা থেকে আমি যেহেতু বডি পলিশ বলছিলাম। দিস ইজ দ্য হেয়ার প্রোটিন প্যাক। মানে এটা তো বলবো, কি বলবো বলো তো, এই প্যাকটা এমনই একটা ভালো প্রোডাক্ট। মানে বেসিক্যালি আমরা এখানে যে হাইড্রোলাইজ প্রোটিনটা ইউজ করেছি, so very important. Nishinda also very important for the hair. Bringraj and lemon oil, dandruff remove হয়ে যাবে। কেন পিওর লেমন অয়েল ইউজ করেছি, আমলকি আছে, হেনা আছে। এটা একটা মাল্টি ইউটিলিটি প্রোটিন প্যাক বলা যেতে পারে। সপ্তাহে 3 দিন যদি করা যায়, মাস্ট ইভেন বিটা লাগানোর পরও লাগাতে পারো হেয়ার প্রোটিন প্যাক, মানে শুকনো চুলে লাগানোর চেষ্টা করে। স্ক্যাল্প, দিস ইজ দ্য টেক্সচার, একদম জেল ফর্মে, একদম স্ক্যাল্প লেংথ অফ দ্য হেয়ারে ভালো করে লাগিয়ে। এবং আর একটা জিনিস বলে দিচ্ছি, যারা পুজোর সময় স্মুথনিং, স্ট্রেটনিং, স্টাইল করার জন্য ন্যানোপ্লাস্টি, হ্যাঁ মেসেজ এসেছে, কি এসেছে, ন্যানোপ্লাস্টি করে তো ও হেয়ার ফল হচ্ছে। হ্যাঁ, তো আমি কি বলবো বলো তো, আমি তো অনেক বলেছিলাম, কিছু বলার নেই। ন্যানোপ্লাস্টি করতে প্রচুর টাকা তোমরা খরচা করেছো, ভালোই করেছো। একটা সেগমেন্টের তো হয়েছে রোজগার, তো ভালো। তো ন্যানোপ্লাস্টি একটা মেসেজকে নাম কি, ন্যানোপ্লাস্টি করে চুল পড়ছে, কমেনি। আমাকে একটা কথা বলো, ন্যানোপ্লাস্টি করে কে, কোন সায়েন্স বলেছে একবার ন্যানোপ্লাস্টি করলে তুমি একদিন মাংস ভাত খেলে কি বলছো সারা বছর তোমার শরীরে প্রোটিন হয়ে যাবে? মানে এই চিন্তা ভাবনা যতক্ষণ না বেরোতে পারবে না, ততদিন প্রতি বছর দেবে। আর এবছর ন্যানোপ্লাস্টি হয়েছে, তো আমি শিওর পরের বছর অন্য একটা আসবেই, পুজোর আগে অন্য একটা ট্রিটমেন্ট আসবে হেয়ারের, স্কিনের।
এবছর যেমন হাইড্রা ফেসিয়াল, আমি জানি না, সত্যি কথা বলতে আমার কোনো আইডিয়া নেই এতে কি হয়, কি এক্সট্রা হয়ে যায়। আমি তো কিছুই করি না, আমার যারা ইউজার তারাও কিছু করে না, তো আমি কি কিছু কম রয়েছি? তো এই হচ্ছে ব্যাপার। তো আমি বলবো যারা ন্যানোপ্লাস্টি বা তোমার কি বলে স্ট্রেটনিং, স্মুথনিং, হাবি জাবি পুজোর সময় শখে করেছো, করতেই পারো, শখ হয়েছিল, তো তাদের যে হেয়ার লসটা হওয়ার জন্য হলে একদম ভিটা আর প্রোটিন প্যাক সপ্তাহে 3 দিন, আর প্রত্যেক দিন ভিটা শুকনো মাথাতে অ্যাপ্লাই করবে, আর অরিশের শ্যাম্পু ইউজ করবে, কেরাটিন শ্যাম্পু, ব্যাস, দ্যাটস অল, আর কিছু করতে হবে না। ভিটা মাস্ট হেয়ার লস কন্ট্রোল করার জন্য ভিটা, বিকজ ভিটা এমনই একটা, ভিটাটা নাও, প্রিমিয়াম যেমন হেয়ার গ্রোথ দেবে, একদম দেবেই দেবে ভলিউম। এবার ম্যান টু ম্যান ভ্যারি করবে, তা আমার যতটা গ্রোথ হবে মিস্টার ত্রিপাঠীর হয়তো এক গ্রোথ, কিন্তু ওনারও হবে আমারও হবে। আমার যদি আজকে হেয়ার গ্রোথ না হতো, কোভিডের পর আমার যে পরিমাণ চুল পড়েছিল ওইগুলো যদি ছবি তুলে রাখতাম আর তোমাদের দেখাতাম, তোমরা ভয় পেয়ে যেতে, বলতে বাবা ম্যাডামের এত চুল পড়েছে। কিছু করার নেই, রোগের কাছে তো আমরা সবাই মাথা নত, আর রোগ হলেই তো তখনই তো চুল পড়বে, স্কিন ড্যামেজ হয়ে যাবে, ডায়াবেটিস যাবে, তাদের দেখবে অনেক ধরনের সমস্যা থাকে, হেয়ার লস, ড্রাইনেস অফ দ্য স্কিন, তারপরে তোমার পিগমেন্টেশন, অনেক কিছু। তো আমারও হয়েছে কোভিডের পর, আমার পুরো এইসব সাদা ফাঁকা হয়ে এত হেয়ার লস হয়েছে যে মানে কিছু ম্যানেজ করতে পারছিলাম না। ওই ভিটা আর প্রিমিয়াম 1.5 বছর টাইম নিয়েছে আমার এই ভলিউম পেতে। 2021, 22, 23-এ কি আমি পূর্ণ ভলিউম পেয়েছি। দিস ইজ দ্য হেয়ার ভিটা। আবারও বলছি, হেয়ার ভিটা নাকেশ, জবা ফুল, ভিঙ্গরা, জাটামাংসি অয়েল, ল্যাভেন্ডার অয়েল, স্যান্ডেলউড অয়েল, মেথি অ্যান্ড আমলা, তার সঙ্গে বায়োটিন উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড ডি প্যান্থানল, মানে একটা ভিটামিন B7, একটা হচ্ছে ভিটামিন B5, B7 উইথ অল দিস ইনগ্রিডিয়েন্টস যখন কম্বাইন করা হয়েছে, তো তার মধ্যে ডাবল দ্য এফেক্ট হেয়ার লসটাকে কন্ট্রোল করার জন্য। হ্যাঁ, আচ্ছা, মুসলি খাতুন ম্যাম, আমি মেছেতা, দূর বাবা, চলে যায়, পড়তে পারলাম না ম্যাম। ফাইন্যান্সের জন্য কোন, আমি অসম্ভব, এই ফোনে কি করে পড়বো আমি, একটা অ্যান্ড্রয়েড ফোনেই একটা সমস্যা, একটা পড়তে না পড়তে মেসেজ উঠে যাচ্ছে। প্রতিমা ধর, হ্যালো ম্যাম, একটা কোশ্চেন আছে, ফ্লিপকার্টে মিশো অ্যাপ থেকে অনলাইনে পারচেস করলে অরিজিনালটা পাবো, অনেক ডুপ্লিকেট প্রোডাক্ট দিচ্ছে, পারফিউম কিনে। আপনারা যদি এত অসুবিধা হয় অরিশের ওয়েবসাইট থেকে কিনবেন, সব থেকে ভালো। আর আপনার প্রোডাক্ট কিনলে এই সিলটা দেখবেন, এই ইয়েটা দাও। আর আমরা কেন বলুন, অরিশ ত্রিপাঠী অনেক ব্রেন খাটিয়ে করেছে, ডুপ্লিকেট এই প্রোডাক্ট হওয়া মুশকিল আছে। দেখুন, এত পরিশ্রম, এত খরচা করতে হবে না, যে ডুপ্লিকেট করবে একটু টাফই আছে। এই দেখুন, ভেতরে পুরো প্যাকেটে কি আছে, অরিশ 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 গোটা প্যাকেটে লেখা রয়েছে, এখানে একটা লেখা থাকে। এইগুলো কিন্তু আলাদাভাবে আলাদা মেশিনে করা হয়। এই যে ভেতরে পুরো অরিশ, আমি যদি প্যাকেটটা ছিঁড়তে পারতাম দেখাতে পারতাম, ছিঁড়বো না, নষ্ট হয়ে যাবে। একটা দাও, ক্রিমের প্যাকেট দাও। এই দেখুন, ফুল জ্যাকেটের এখানে কি আছে, 3D হলোগ্রাম আছে, যেখানে আমার ছবি, এটা আবহমান কাল ধরে একই হলোগ্রাম, মানে জবে থেকে অরিশ লঞ্চ হয়েছে, এখানে আমার একটা ছবি রয়েছে, অরিশ লেখা। এটা এরকম ঘোরালে একবার লেখাটা বড় থেকে ছোট হয়, ছোট থেকে বড়, পুরো কোনো সিল কাটা এই হলোগ্রাম ছাড়া নেবেন না, পরিষ্কার বলে দিচ্ছি। সে দোকান হোক আর অনলাইন হোক, দোকানেও করেছে। আজ থেকে 5 বছর আগে আমি বলছি, কলেজ স্ট্রিটের ওখানে একটা নাম করা দোকান ধরেছিলাম, একজন আমার পুরনো ইউজার কি করেছে, ওখান থেকে ভদ্রমহিলা কিনেছে, ভদ্রমহিলা থাকে অন্য, মানে অনেকটাই দূরে থাকে, ওখানে এসে হোলসেল মার্কেট বলে ওখান থেকে কিনেছে, একটু দাম কম পেয়েছে। এবার উনি যখন বাড়িতে নিয়ে গিয়ে প্রোডাক্টটা খুলেছে, পাপায় চন্দন ক্রিম হবে মোস্ট প্রবাবলি, দেখছে মাটি ফাটি ভরা। তখন ধরা হয়েছে যে কি ব্যাপার হলো, অসম্ভব ব্যাপার। তখন যখন পুরো ইনভেস্টিগেট করা হলো, দেখালো দোকানের এক মহিলা কর্মচারী ওখান থেকে ক্রিম বের করে নিয়েছে। তো এইটা কি, তখন লাস্টে দোকানটা স্বীকারও করেছিল ব্যাপারটা, ঘটনাটা। হ্যাঁ, কেন, যেহেতু ইনভেস্টিগেশন প্রচন্ড করেছিলাম। এটা কাটো, একটা ক্রিম দাও, ক্রিমের প্যাকেট। এরকম প্রত্যেকটাতে জ্যাকেটেড হলোগ্রাম দেখিয়ে দিই। এই যে আছে জ্যাকেটেড, একদম পুরো স্ট্রিং জ্যাকেট, প্রচন্ড টাফ, কিন্তু আমাদের এই জ্যাকেটগুলো না পাতলা নয়, প্রচন্ড শক্ত। এবার দেখিয়ে দিই ভেতরের গল্পটা।
ভেতরের কিরকম গল্প, এই প্রচন্ড কস্টলি প্যাকেট এগুলো, আপনারা দেখবেন হাতে পাচ্ছেন তো, এটা এত এক্সপেন্সিভ প্যাকেট কেন করা হয়েছে? যাতে সহজে এটা কেউ যাতে নকল না করতে পারে, প্রচুর কস্টিং এই প্যাকেটের। এই দেখুন পুরো গোটা, এই যে এক্সট্রা, আমি দেখাই, এই যে অরিশ অরিশ লেখা, ভেতরে দেখুন পুরো অরিশ অরিশ লেখা, মানে এতগুলো সিকিউরিটি করা হয়েছে, দেখা যাচ্ছে ভেতরে পুরো অরিশ অরিশ। তো এই যে এগুলো করতে গেলে এইসব আলাদা মেশিনে এগুলো তৈরি হয়, তো ছোট্টখাটো যারা এইসব নকল টকল করে তাদের হওয়া একটু টাফই আছে, তাও আমি বলে দিলাম। এবং এই যে লেখা এখানে ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার, এই যে লেখাগুলো থাকে, অনেক কিছু সিকিউরিটি করেছে অরিশ ত্রিপাঠী, যে যাতে প্রোডাক্টটা সিকিউর থাকে, তাও বলে দিলাম। হয়েছিল অবশ্যই ফ্লিপকার্ট থেকে 2023 সালের একটা ঘটনা, ফ্লিপকার্ট না কোনো একটা, তো আমরা যেটা করেছিলাম, আপনারা দেখবেন সেলার, আমরা ছাড়া আর কোনো সেলার নেই। আপনারা যখন প্রোডাক্ট কিনবেন, সে ফ্লিপকার্ট হোক, অ্যামাজন হোক বা মিশো হোক, সেলার নেম দেখবেন অরিশ বাই ন্যাচারাল, তাই তো? অন্য কোনো আমরা কাউকে দিইনি, সেকেন্ড পার্টি কাউকে দিইনি এটা বিক্রি করার, কাউকে লাইসেন্স দিইনি এটাকে বিক্রি করার। আমরা ছাড়া, ব্র্যান্ড ছাড়া কেউ এটা পারবে না, কারণ এতে অনেক সময় অন্য থার্ড পার্টি হলে হতেও পারে অনেক রকম ঘটনা। তাই জন্য এতগুলো আমরা স্টেপস মেনটেন করি। আর যাদের খুব মনে হবে তারা অরিশের ওয়েবসাইট থেকে কিনবেন। আর কি বলবো, অরিশের ওয়েবসাইট এখন এত আপগ্রেড, আর বলার কিছু নেই, প্রচুর মানুষ অরিশের ওয়েবসাইট থেকে কেনে। আচ্ছা, তুলি সরকার ম্যাম, মাঝে মধ্যে একটা দুটো একনে হয়, আমি অরিশ সরকারকে অ্যালোভেরা জেল ইউজ করে ভীষণ ভালো লাগে, গ্লুটাথাইন জেল কি ইউজ করে? হ্যাঁ, একটা দুটো একনে আমাদেরও হয়। আমার যেমন ভগবান মানে আমার প্রোডাক্টের কৃপায় ক্লিয়ার অফ জেল লাগিয়ে লাগিয়ে আমার যা পরিমাণ মেনোপজের আগে, আর মেনোপজের না, অ্যাকচুয়ালি কোভিডের সময় আমার প্রচুর ইঞ্জেকশন চলেছিল তো, রেমডেসিভির আর স্টেরয়েড, তো তার জন্য আমার এইসব জায়গা না মানে বিভৎস ইনফেকশন হয়ে গেছিল ব্রণর। তো সেই ব্রণ আমি সারিয়েছিলাম অ্যান্টিপিম্পল অয়েল আর ক্লিয়ার অফ জেল দিয়ে, এবং লাস্ট ইয়ারও আমার একটা দুটো ব্রণ কিন্তু বেরিয়েই যেত। তো আমি ওই অ্যান্টিপিম্পল অয়েল আর ক্লিয়ার অফ জেলটা মাঝে মাঝেই মাখি, বাড়িতে আমার থাকে। তো এইটা একটু ক্লিয়ার অফ জেল আর অ্যান্টিপিম্পল অয়েলটা মেনটেন করবেন, আর পারলে এই টোনারটা রাখবেন, টি টোনার, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এটাও কিন্তু আপনার ওই ফুটপাট ব্রণ হওয়াটাকে কমিয়ে দেবে এইটা। বা নিম তুলসিতে যদি এটাও না রাখেন, নিম তুলসী কিন্তু যেমন মানে যেরকম অ্যান্টিসেপটিকটা মাল্টিপারপাস, নিম তুলসী মানে ছেলেরা দাড়ি কাটার পর, বা ন্যাপি র্যাশ হয় বাচ্চাদের, বা মশা কামড়ালো, এনিথিং, বা দানা দানা বেরোচ্ছে হঠাৎ করে, অ্যালার্জি মানে কিছু খেয়েছেন, ছোট ছোট দানা বেরিয়ে গেল, মিশমিশ করছে, নিম তুলসী বা একটা দুটো ব্রণতেও আপনারা এরকম স্প্রে করে দেবেন নিম তুলসী, জাস্ট এইভাবে, এরকম যথেষ্ট। আচ্ছা, উমা ঘোষ দিদি, আমি ওড়িশা প্রোডাক্ট ব্যবহার করে ওড়িশা প্রোডাক্ট ভালো আছি, কিন্তু আমার ওপেন পোর্সের সমস্যা আছে না, প্লিজ একটু বলে। ওপেন পোর্সের জন্য নায়াসিনামাইড সেরাম হচ্ছে বেস্ট। নায়াসিনামাইড সেরাম রেগুলার ইউজ করলে আপনার ওপেন পোর্স একদমই আস্তে আস্তে চলে যাবে। তার পাশাপাশি অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল উইথ নায়াসিনামাইড সেরাম, আর শুধু নায়াসিনামাইড সেরাম আপনি বাকি অরিশের যে প্রোডাক্ট ইউজ করেন সেগুলোর সাথে, ধরুন আপনি অরিশের আমি জানি না কি ইউজ করেন, কি প্রোডাক্ট, তার সাথে নায়াসিনামাইড ডিরেক্টলিও মাখতে পারেন, ঠিক আছে, দিনে একবার দুবার করে ডিরেক্টলি লাগিয়ে ওগুলো, অন্য সেরামও লাগাতে পারেন, সেরামের সাথে মিশিয়ে লাগাতে পারেন। নায়াসিনামাইড কিন্তু ক্যারিটি কমপ্লেক্স সেরাম প্রচন্ড স্কিনকে ক্লিয়ার করে দেয়, ব্রণ দাগ ফাগ থাকলে সেটাকে খুব সুন্দরভাবে ক্লিয়ার করে, পাশাপাশি পোর্স, নায়াসিনামাইড কিন্তু পোর মিনিমাইজ করে, এটা অনেকেই জানেন না, কিন্তু আমি বলে দিই অনেক সময়, তো এটা খুব ভালো। এবং অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল দাও। শতরূপা বলছে এত সুন্দর প্রোডাক্ট, শুধু অরিশ প্রোডাক্ট, অ্যাজ এন ইন্ডিয়ান ম্যান প্রাউড অফ ইউ ম্যাম। একদম, আমি মনে করি অ্যাজ এন ইন্ডিয়ান, ভারতীয় হিসেবে আমার কাছে গর্ব লাগে যখন একজন আমেরিকানকে দেখেছিলাম আমার প্রোডাক্ট পারচেজ করেছে নিউ জার্সি থেকে। এমনিতে তো আমাদের অনেক ইউজার আছেই, অরিশের ইউজার আছে যারা কানাডা, ইউকে বা আমেরিকাতে আছে, তারা তো নেয় ডিরেক্টলি ওয়েবসাইট থেকে। যখন আমি দেখেছিলাম তখন আই ওয়াজ সো ওভারওয়েলড যে ওদের মতো ফার্স্ট অল পয়েন্ট, মানে আমাদের চিন্তা ভাবনা ছিল
যে কোয়ালিটিটা আমরা কম্প্রোমাইজ করি না, আমাদের টেক্সচার যাতে মানে এতটাই টেক্সচারটাকে আমরা ইমপ্রুভ করব যে একটা ক্রিম মাখলে মনেই হবে না কিছু মেখেছি, বা সিরামগুলো এতটাই ফেদার লাইক টেক্সচার হবে। দিস ইজ দ্য অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, এটাতেও নিয়াসিনামাইড রয়েছে। অ্যান্ড এইটা আমি বলবো মানে সবার খুব, এটা মানে মার্কেটে অ্যাভেলেবল হওয়ার জন্য আমার খুব কথা শুনতে হচ্ছে। অ্যান্ড রিয়েলি ইট ইজ আ ওয়ান্ডারফুল। এটা মানে সবাই মাখতে পারে, এটা সবাই মাখতে পারেন। আর টিটি টোনারটাতেও কিন্তু পোর মিনিমাইজ হবে, বিকজ লেমন অয়েল আছে, লেমন অয়েলও কিন্তু পোর মিনিমাইজ করে। এই যে এইটা পোর মিনিমাইজ করার জন্য নিয়াসিনামাইড সেরাম, দিস টোনার অ্যান্ড অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল। আচ্ছা, বনি মিত্র চলে গেল, পড়তেই পারছি না। অরুণিমা রয়, শীতকালে ব্রণতাকে কি কোল্ড ক্রিম ইউজ করে ময়শ্চারাইজার বডিতে? মুখের ক্ষেত্রে আপনি করতে পারেন। দেখুন, কোল্ড ক্রিম এমন ভাবে তৈরি, সাধারণত আমার অনেক ইউজার যাদের মুখে ছোটখাটো ব্রণ বেরোয়, বা আমারও, আমি ইউজ করি, আমার সেরকম কিন্তু কোনো প্রবলেম হয় না। এবার আপনি করে দেখুন, যদি অসুবিধা লাগে তাহলে করবেন না। মানে যতক্ষণ না করছেন সেভাবে তো ইন্ডিভিজুয়ালি ওইভাবে বলা যায় না, না আপনাকে কি ব্রণ রিয়াক্ট করবে কিনা, সাধারণত করা উচিত না। তা আমি বলবো যে আপনি অ্যান্টিসেপটিক ক্রিম ইউজ করতে পারেন, ওয়ান্ডারফুল প্রোডাক্ট। বা ব্রণ থাকলে ব্রণর জন্য যে প্রোডাক্টগুলো, প্রোপোলিস, ক্লিয়ার অফ জেল, তারপরে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, এগুলো ইউজ করুন। এগুলো ইউজ করলে কিন্তু আপনার স্কিনকে ভিজিয়ে রাখবেন। ক্লিয়ার অফ জেল বেশ বেশি করে লাগাবেন। অনেকে আছে না অল্প অল্প লাগায়। গোল্ড জেল এত ভালো একটা প্রোডাক্ট, আমি আবারও বলছি, মানে আমি নিজে যেটা করি, আমি অরিশকেও সেটা ধরাই। আমি রিসেন্টলি পাপায় চন্দন বলেছি তুমি একবার মাখো রাত্রিবেলা, আর স্নান করে উঠে আমি ওকে, আর দাড়ি কাটলে অ্যালোভেরা এই ক্লিয়ার অফ জেলটা লাগাই। আর গোল্ড জেলটা আমি নিজে লাগাচ্ছি, আমার নিজে এত বেনিফিট লাগে। বিকজ দেখুন, আমরা যে বয়সে এসে দাঁড়িয়েছি, আমাদের হাইড্রেশন লেভেলটা মেনটেন করা ইজ সো ভেরি ইম্পর্টেন্ট। এটা এত ভালো, আমি সবাইকে রেকমেন্ড করব। ব্রণ থাকুক না থাকুক, ড্রাই স্কিন, নর্মাল স্কিন, অল স্কিন টাইপে দেখুন একদম কাঁচ। এই যে বললেন না একজন যে অ্যাজ অ্যান ইন্ডিয়ান প্রাউড, সত্যি আমি অ্যাজ এ ইন্ডিয়ান আমি প্রাউড ফিল করি যে আমার ব্র্যান্ডে আমি একটা পেটেন্টের জন্য আমার প্রাউড ফিল হয় যে আমার একটা ঝুলিতে পেটেন্টেড প্রোডাক্ট রয়েছে, এটা আমার গর্ব ব্র্যান্ডের। আর দ্বিতীয়ত প্রোডাক্টকে এত সুন্দর টেক্সচার দেওয়ার জন্য। দিস ইজ দ্য গোল্ড জেল। গোল্ড তো আমি কোনো কথাই, এই যে দেখুন এতটা নিয়ে যদি আমি স্কিনকে ভিজিয়ে দিই, কোনোভাবেই কিন্তু ড্রাই হওয়ার কথা নয়, কোনোভাবেই। ডিপেন্ড করছে আমি কতটা প্রোডাক্ট লাগাচ্ছি, আমার স্কিন কতটা নিচ্ছে। আমার যদি ড্রাইনেস থাকে স্কিনে, তাহলে কিন্তু আমাকে একটু অ্যামাউন্টটা বেশি লাগাতে হবে। আর ড্রাইনেস কম থাকে তখন অ্যামাউন্টটা কম লাগাবো। এবার আপনি কোল্ড ক্রিম লাগাতে পারেন, লাগিয়ে। আচ্ছা, রিয়েলি আমি একদম বুঝতে পারছি না। সোনালি কুন্ডু, হাওয়ার ইউ দি ফেসের ফ্রেগ্রেন্স রিমুভ কিভাবে করবো প্লিজ বলো। পাপায়া চন্দন সেরাম, অ্যান্টি ফ্রেগ্রেন্স সেরাম দুটোকে মিক্স করে, আর গ্লুথায়ন যেটা নতুন জেলটা বেরিয়েছে, এই তিনটে প্রোডাক্ট পাপায়া চন্দনের সাথে, পাপায়া চন্দন সেরামের সাথে অ্যান্টি ফ্রেগ্রেন্স সেরাম মিক্স করে লাগাবে পরিমাণ মতো, যাতে স্কিনটা পুরো ভেজে। আমি সবসময় বলি লাগাবেন, স্কিন পুরো ভিজিয়ে দেবেন। আর ওই যে গ্লুটাথায়ন যে এটা ব্রাইটনিং জেল, এটা কিন্তু ওই স্পটও রিডিউস করবে, ঠিক আছে। ইটস আ ব্রাইটনিং, আপনি নিজেই বুঝতে পারবেন। আর বাকি মেইন দুটো প্রোডাক্ট হবে আপনার এই যে পাপায়া চন্দন আর হচ্ছে অ্যান্টি ফ্রেকেলস, ঠিক আছে। এটাকে এই যে বেশি পরিমাণে লাগাবেন, দেখিয়ে দিচ্ছি পরিমাণটা, দেখিয়ে দিই আমি। এখন তো এটা 50 হয়েই গেছে ইয়ারলেস পাম্প। এই যে এই দেখুন পরিমাণটা, আমি বুঝতেই পারছেন কতটা নিয়েছি পাপায়া চন্দনের। এবার নেব অ্যান্টি ফ্রেকেলস, দেখুন দুটো দুপাশে নিচ্ছি, দুটো দুরকম। এগুলো সব 50 হয়ে যাবে। এই যে দুটো সেরাম, একটা পাপায়া একটা অ্যান্টি ফ্রেকেলস, দুটোকে মিক্স করে দেবেন, পুরো এইভাবে ভিজিয়ে দেবেন, ঠিক আছে। আর বাইরে বেরোতে হলে সারা বছর সানস্ক্রিন লাগাবেন। সানস্ক্রিন যাদের ফ্রেকেলস হয় তারা কিন্তু মাস্ট বেরিয়ার সেরাম লাগাবেন, বেরিয়ার লাগাবেন, স্কিন বেরিয়ার, যাতে ইউভি রেস স্কিনের ফ্রেকেলস বা পিগমেন্টেশনের স্কিনকে না ড্যামেজ করতে পারে, সেইটা মাথায় রাখতে হবে। তার উপরে সানস্ক্রিন, আপনার যদি অয়েলি স্কিন হয় তাহলে লোশনে যাবেন, যদি ড্রাই টাইপ অফ স্কিন হয় জেল। শীতকালে জেলটাই আমি বলবো, যেটা অরিশের 50 জেলটা দাও।
যাদের একটু ড্রাই স্কিন রয়েছে বা শীতকালে একটু ড্রাই ভাব হবে, তারা কিন্তু চোখ বন্ধ করে 50 ভিটামিন সি আর হাইলিক অ্যাসিড জেল সানস্ক্রিন জেলটা ইউজ করতে পারেন। কেন? ভিটামিন সি ব্রাইট করবে, আর হাইলিক অ্যাসিডের কাজই হচ্ছে ময়েশ্চার লেভেলটাকে কন্ট্রোল করবে। দিস ইজ ভিটামিন সি, এটা দেখিয়ে দিচ্ছি। এটা সানস্ক্রিন 50 SPF 50 PA+++। এই যে এত ভালো একটা ব্রাইটনিং জেল সানস্ক্রিন, এটা কিন্তু এই সিজনের জন্য মারাত্মক প্রোডাক্ট। আবারও বলছি, সানস্ক্রিন 50 ভিটামিন সি হাইলিক অ্যাসিড রেডিয়েন্স গ্লো জেল। হ্যাঁ, আচ্ছা, বলছেন গ্লুথায়নটা পাচ্ছে না ফ্লিপকার্টে। দাও, আচ্ছা আপনি একটু ভালো করে দেখুন, ফ্লিপকার্টে আছে। দিওয়ালিতে কিছু অফার চাই। অফার অলরেডি দিয়ে রেখেছে তো, অফার অনেক দেওয়া আছে। আর অফার দিলে মানে আমার স্টাফেদের মায়না হবে না। এবার বুঝে নিন। আমি দেখালাম কি তাহলে, আজকে অয়েলগুলো দেখালাম কেন, তাহলে এবার বুঝতে পারছেন। আমি অয়েলগুলো আপনাকে দিয়ে দেবো, আপনি প্রোডাক্ট বানিয়ে নেবেন, তাহলে দেখবেন, বুঝতে পারবেন। ওরে বাবা, আপনি ভয় পেয়ে যাবেন, ভয় পেয়ে যাবেন তখন বানাতে গিয়ে। বনিমিত্র দিদি, ঠান্ডার দিন আসছে, কি প্রোডাক্ট ব্যবহার করবে একটু বলে দিলাম তো। একদম চোখ বন্ধ করে স্যাফরন বডি অয়েল, সানঅলিভ বডি অয়েল দুটোই করতে পারেন একদিন। এটা একদিন ওটা। ময়শ্চারাইজার, গ্লো সিক্রেট ময়শ্চারাইজার উইথ SPF, মানে এখন থেকে শুরু করে দিন, অনেকে সারা বছরই করে। দিস ইজ, এটা মেখে বাইরে বেরোতে পারেন। গ্লো সিক্রেট ময়শ্চারাইজার ইজ ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল প্রোডাক্ট। আমি আবারও বলছি, যদি ঠিকঠাক ভাবে চর্চা করেন তাহলে শীতকালে কেউ একটা হয়ে যায় না স্কিন, সেটা হবে না। দিস ইজ দ্য ময়শ্চারাইজার গ্লো সিক্রেট। একবার স্নান করে মাখুন, একবার রাত্রিবেলা দেখুন, সো ফেদার লাইক। বুঝতে পারছেন ময়শ্চারাইজারের টেক্সচার? দিস ইজ দ্য গ্লো সিক্রেট ময়শ্চারাইজার। ট্যান রিমুভ হয়, গ্লো থাকে অল দ্য ওয়ে, এন্ড SPF থাকার জন্য বাইরেও বেরোতে পারবেন। অ্যান্ড দ্য আদার ওয়ান আমি দেখিয়ে দিই, কোকো বাটার। যাদের একটু বেশি ড্রাই স্কিন, এটা হাইড্রা ময়েস্ট। এই দেখুন, দেখেছেন এত হাইড্রেশন লেভেল ময়শ্চারাইজারের। এটা ধরো একটু। আমার না মেখে মেখে আমার মুখ আর স্কিনের কালার এক হয়ে, মানে এত, আমি নিজেই ভাবি যে তনুশ্রী বলে তোমার হাতে কোনোদিন বয়স হবে না। রিয়েলি ভালো জিনিস মাখলে সত্যি। দিস ইজ দ্য কোকো বাটার ময়শ্চারাইজার, যেটা যাদের ভ্যানিলা অয়েল রয়েছে, ভ্যানিলা অয়েল আমি দেখাবো। ভ্যানিলা, আপনারা ভ্যানিলা এসেন্স দেখেছেন না কে কে দেয়, বাট ইট ইজ দ্য পিওর ভ্যানিলা অয়েল। ভ্যানিলা অয়েল এত ভালো আমাদের স্কিনের হাইড্রেশন করে, আপনারা জানেন না। মানে ভ্যানিলা অয়েল ইজ এক্সপেন্সিভ অলসো অ্যান্ড ভেরি গুড ফর দ্য স্কিন। জজোবা, পিওর জজোবা অয়েল অ্যান্ড গ্রাউন্ডনাট অয়েল, মানে বাদাম তেল, অ্যান্ড অ্যালোভেরা ইজ অলসো অবভিয়াসলি দেয়ার। সো এইটাও একটা, কোকো বাটারটা ইজ ডিফারেন্ট। এইটা কিন্তু একটু এইটার থিকনেস আলাদা, দেখে নিন, দুটো কিন্তু আলাদা। এই যে একটু পরিমাণ মতো দুবার লাগাবেন ময়শ্চারাইজার, এনাফ দুবার লাগালে। সি দ্য কোকো বাটার, সি দ্য টেক্সচার, সো লাইট, মানে নন গ্রিজি, মানে এই যে গ্রিজিনেস হবে না। আবারও বলছি, স্কিনের ময়েশ্চার লেভেলকে ব্যালেন্স করবে, বাট ওই যে মোটা চ্যাপচ্যাপে ভারী হয়ে গেছে, কি লাগিয়েছি ভাল লাগছে না। ওই যে আমাদের হচ্ছে গ্রীষ্ম প্রধান দেশ, ঠান্ডা পড়লেও আমরা কিন্তু একটু লাইট টেক্সচার জিনিস ইউজ করতে পছন্দ করি, ওই ভারী জিনিস আমরা কেউ পছন্দ করি না। এরপরে থাকছে আমন্ড কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি আর হাইড্রা ময়েস্টটা দাও। যাদের খুব একটা প্রবলেম হয় না, যেরকম হাইড্রা ময়েস্টটা সবাই সারা বছর ইউজ করার জন্য, এটা একটা লাইট, ভেরি লাইট ময়েশ্চার। এ বাবা, আমার এখানে জামা পরে দিতে এক্ষুনি আমার জামাটা ড্যামেজ হয়ে যেত। সঙ্গীতা এখানে দাও তো, তুমি আমার হাতে দেখো, এটা মুখটা আটকে গেছিল। এটা হচ্ছে হাইড্রা ময়েস্ট, এটা দাও একটু, দাও দেখাই একটু। এইটা হচ্ছে হাইড্রা ময়েস্ট ময়শ্চারাইজার। এর মধ্যে রোজ আছে, অ্যালোভেরা আছে, দারু হরিদ্রা আছে, মধু আছে, দুধ আছে, হানি অ্যান্ড মিল্ক। আর আমরা বলেছি আমরা কি হানি ইউজ করি প্রোডাক্টে, আমরা বলেছি যে বি কিপিং সোসাইটি, ওখানে যে বাবা গন্ধে ভোরভর হয়ে গেছে, এখানে রোজের গন্ধ, এত রোজ অয়েল।
তো আমরা যে মধুটা ইউজ করি সো গুড কোয়ালিটি, সেখানে আমরা আবারও বলছি আমরা কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না বলেই কিন্তু আমরা এত ভালো প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দিই। দিস ইজ দ্য হাইড্রা ময়েস্ট। যাদের খুব বেশি ড্রাইনেস হয় না, ঠিক আছে ময়শ্চারাইজার একটা লাগাবো আমি, তারা কিন্তু হাইড্রা ময়েস্ট চোখ বন্ধ করে ব্যবহার করতে পারে। আর যাদের বেশি ড্রাই হবে তাদের কোকো বাটার, আর যারা গ্লো চান তারা কিন্তু গ্লো সিক্রেট ময়শ্চারাইজার। তিনটে ময়শ্চারাইজার, তিনটেই কিন্তু ভেরি ডিমান্ডিং, ভেরি ডিমান্ডিং। অ্যান্ড আফটার অল আমি বলবো অ্যাবাভ অল, আফটার অল না অ্যাবাভ অল, আমন্ড কোল্ড ক্রিম যেটা স্টক আউট হয়ে, এটা 50 গ্রামও চলে আসছে। এটা কিন্তু জবের থেকে ভিটামিন সি মানে ব্রাইট করবে। শীতকালে আমাদের স্কিন কালো কালো লাগে দেখতে, তো ওই জন্য আমরা ভাইটামিন সি, মানে অনেক আছে না বাড়িতে পুরুষরা, হাজবেন্ড বা ছেলে, তারা বেশি কিছু মাখতে চায় না শীতকালে, তাদেরকে একদম আমন্ড, বা বাড়িতে আছেন ঠিক আছে একটু কোল্ড ক্রিম মেখে নিই, সকালবেলা একটু মুখ টুক ধুয়ে, ড্রাই লাগবে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে একটু আমন্ড কোল্ড ক্রিমটা লাগিয়ে নিলেন এই যে, বা স্নান করে উঠে মনে হচ্ছে ঠিক আছে আজকে একটু আমন্ড কোল্ড ক্রিম না, মানে এইটাও কিন্তু দুর্দান্ত একটা প্রোডাক্ট। আবারও বলবো আমন্ড কোল্ড ক্রিম মানে বাড়িতে একটা রাখা দরকার সবার জন্য। এবং এটা এতটা ব্রাইট থাকে স্কিনটা, যেহেতু ভাইটামিন সি আর এসপিএফ, মানে এটা মেখে বাইরে বেরোতে পারবেন, মানে যেহেতু এটা এসপিএফ 30, আমন্ড কোল্ড ক্রিম উইথ ভাইটামিন সি এসপিএফ 30, এটা 30 গ্রাম, 50 গ্রামটা সুন টু বি লঞ্চড, বিকজ সবাই এটা গত বছর আমাদের স্টক আউট, যতবারই স্টকিং হচ্ছে স্টক আউট হয়ে যাচ্ছে, আমরা দিয়ে সারতে পারছিলাম না। এবারও তাই হচ্ছে, যতই আমরা ওয়্যারহাউসে স্টক দিচ্ছি আমন্ড কোল্ড ক্রিম পাগলের মতো বেরিয়ে চলে যাচ্ছে, অ্যান্ড স্টক আউট হয়ে যাবে মাঝেই। তো এটাও ভালো প্রোডাক্ট। এবার বলি নাইট ক্রিম, যারা নাইট ক্রিম পছন্দ করেন, মাখতে চান শীতকালে, তারা এটাও সস্তায় পুষ্টিকর খাদ্য আমি বলি। এটা এত ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস, কিন্তু এটার দাম আমরা মিনিমাম রেখেছি কস্ট টু কস্ট বলতে পারেন। কেন, কিছু কিছু প্রোডাক্ট আমার মনে হয় যে ইউজ করুক মানুষ একদম। এটা নাইট ক্রিম, যারা নাইট ক্রিম লাগাতে পছন্দ করেন তারা এটা ট্রাই করবেন, অসম্ভব ভালো, মানে জাস্ট মনে হবে যে মালাই, জাস্ট অনেক কিছু ইউজ করেন যারা অরিশে, তারা একবার নাইট ক্রিমটাকেও ট্রাই আউট করবেন। নাইট ক্রিমটা ট্রাই আউট করবেন, যেহেতু গরমকালে আমি বলি না, যারা মাখে ঠিক আছে, কিন্তু শীতকাল এই টাইমটাতে বিকেলের দিকে চাইলে ইউজ করতে পারেন, এটা মেখে বাইরে বেরোতে পারেন বিকেলবেলা সন্ধ্যাবেলা, মানে স্কিনটা সফট থাকবে, বেরোতে হয় অনেককে, বা রাত্রিবেলা নাইটে মেখে এটার সঙ্গে একটা সেরাম নিয়ে নিলেন, নাইট ক্রিম ইউজ করছেন, এর সঙ্গে মাল্টিপেপটাইড মিশিয়ে নিলেন, মাল্টিপেপটাইড ব্রাইটনিং কমপ্লেক্স সেরাম ইউজ করতে পারেন, ভেরি গুড রেজাল্ট দেবে। দিস ইজ দ্য মাল্টিপেপটাইড ব্রাইটনিং কমপ্লেক্স সেরাম। এটা তো আমাদের একটা বুম প্রোডাক্ট। অরিশ অর্গানিকের প্রত্যেকটা সেরাম, ভাইটামিন সি কোথায়, ভাইটামিন সি ভীষণ দরকার শীতকালে, প্রচন্ড রুক্ষতা চলে আসে, জন্য ভাইটামিন সি সেরাম ইজ সো ভেরি ইম্পর্টেন্ট। Niacinamide, that is the clarity complex serum, and the one is the multipeptide brightening complex serum is very important, and the newly launched that glutathione gel with glutathione gel with the Japanese koji rice. It's a different rice, that is the fermented one. And the another newly launched just before the puja, এটা তো আমরা খুব ভালো সাড়া পেয়েছি, that glutathione facial kit, which is also very fast move করে গেছে এবং বিভৎস ভালো রিপোর্ট। দিস ইজ দ্য ফেশিয়াল কিট উইথ, আমি নিজেও করেছি, আমি এটা নিয়ে গেছিলাম পুজোর আগে, অ্যান্ড আই হ্যাভ অলসো ডান ইট। একটা কিট 4 বার, সপ্তাহে 1 বার ব্যবহার করলেই হবে, হলো তো তাই। এটা কিন্তু রেডিয়েন্স, এটা রেডিয়েন্সের জন্য, কেন এই সময় বিয়ে বাড়ি থাকে, অনেক ফেস্টিভ্যাল থাকে, অনেক কিছু থাকে, শীতকাল মানে ফুল অফ ফেস্টিভ্যালস, বিয়ে বাড়ি তো প্রচুর থাকে, তো সেক্ষেত্রে উইথ সেরাম, মানে একটা আছে গ্লুটাথায়নের তোমার কি বলে ফেস ওয়াশ, তারপরে রয়েছে গ্লুটাথায়নের তোমার স্ক্রাব রয়েছে, গ্লুটাথায়নের তোমার জেল রয়েছে, গ্লুটাথায়নের এটা রয়েছে জেল, এবং এটা রয়েছে ফেস ওয়াশ, এটা রয়েছে স্ক্রাব, একটা মাস্ক রয়েছে, গ্লুটাথায়ন মাস্ক, ব্যাস। আর এটা হচ্ছে গ্লুটাথায়ন সেরাম, জেল আর সেরাম, এটা এই যে এটা জেল,
এই যে গ্লুটাথাইন জেলের সঙ্গে গ্লুটাথাইন সেরাম। এই সেরামটা ইউজ করে আমাকে বলছে ম্যাম একটা গ্লুটাথাইন সেরাম আমাকে মেসেঞ্জার করছে, ম্যাম একটা গ্লুটাথাইন সেরামটা নিয়ে আসুন বড় ফাইল। এটা 15 ml রয়েছে, দুর্ধর্ষ রেডিয়েন্স দেয়। সপ্তাহে একদিন সানডে বা স্যাটারডে করে নেবেন, নিজেরাই করে নেবেন লাগিয়ে, ইউ উইল গেট আ ওয়ান্ডারফুল রেজাল্ট। সারা শীত এই যে শুরু হবে অক্টোবরের এন্ড থেকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই সময়টা যে শীতের জন্য আমাদের স্কিন ডাল, ড্রাই, ডার্ক হয়ে যায়, সেখান থেকে আপনাদের স্কিনকে বের করে আনার রহস্য কিন্তু অরিশের কাছে আছে। আমি অনুভব করি, আমি সবসময় বলি সুন্দর থাকুন, স্বাস্থ্য উজ্জ্বল থাকুন, সুন্দর ত্বক, সুন্দর চুল, এবং শীতকালে ড্যান্ড্রাফ নিয়ে একদম ভয় পাবেন না, কেন অরিশের কাছে আছে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু উইথ রোজমেরি অয়েল। আমার নাম দেওয়া উচিত ছিল না তো, তাহলে লোক বাবা রোজমেরি, কিন্তু লেভেলে যে লেখা রয়েছে রোজমেরি ইউজ আছে। অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, অ্যান্টি ড্যান্ড্রাফ সলিউশন আপনার ড্যান্ড্রাফটাকে মুশকিল আসান করবে। এবং সপ্তাহে একদিন হেনা করতে পারেন, যেটা ঠান্ডা লাগা, আমার তো ঠান্ডা লাগে বলে আমি বেশি করতে পারি না, এই গত মাসে 2 বার করেছিলাম। এটা হচ্ছে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, দেখে নিন। রোজমেরি অয়েল, প্রথমেই আছে রোজমেরি অয়েল, রোজমেরি অয়েল, নিম আছে, আমলকি, তুলসী, মেথি, and it's very good for dandruff, and this is the anti-dandruff solution with rosemary. তো এটা মাখলে তো তাহলে হেয়ার গ্রোথ হওয়া উচিত। লোকে যে বলছে রোজমেরি মেখে হেয়ার গ্রোথ হয়ে যাবে, তাহলে অ্যান্টি ড্যান্ড্রাফ অয়েল তো আমরা রোজমেরি অয়েল অলরেডি ইউজ করেছি। রোজমেরি অয়েল, লেমন অয়েল অ্যান্ড দ্য ল্যাভেন্ডার অয়েল, দুর্দান্ত কম্বিনেশন ফর ড্যান্ড্রাফ। আমি তো ড্যান্ড্রাফের জন্য এটা বলি, কেন আমার যেহেতু ভিটা রয়েছে হেয়ার লস কন্ট্রোল আর প্রিমিয়াম আমার গ্রোথের, সেই জন্য এটা ড্যান্ড্রাফের জন্যই বলি। তো আবারও বলছি যে বডি অয়েলের দিকে ধ্যান দেবেন, এমন বডি অয়েল ইউজ করবেন যার মধ্যে প্যারাফিন বিহীন বডি অয়েল, তাহলে কিন্তু সুন্দর ত্বক। বাই দ্য ওয়ে, নেল পেন্টটা কালারটা আমাকে একটু কমেন্টস করে জানাবেন কেমন। ফুশিয়া পিঙ্ক, অনেকদিন বাদেই ফুশিয়া পিঙ্ক কালারটা আমি নিলাম গতকাল, ভালো লাগলো তাই নিলাম, ভালো লাগছে। ওরা বললো ম্যাম আপনাকে ভালো লাগছে। আমি মনে করি হাত পা, মুখ এবং হাত পা সব জায়গাটাই, আমাদের যে নাকলস গুলো দেখবেন অনেকের, আবার আমার আংটি দেখে কেউ কমেন্টস করে দিতে পারে আপনি কি জ্যোতিষী। সরি, আমি জ্যোতিষী নয়, বাট আই লাভ জেম স্টোন, আমি ভালোবাসি। আজকে 25 বছর ধরে আমি জেম স্টোন পড়ি, তো সুতরাং ওইটা কমেন্টস করবেন না প্লিজ, ওই জিনিসটা আমি ঘুরিয়েই দিই। তো যাই হোক, এই যে নাকলস গুলো, এগুলোকেও না ঠিক রাখবেন সবসময়। এই যে হাতের অনেকে দেখবেন কালো কালো থাকে, তো এইগুলো একটু যত্নের অভাবে, বডি পলিশ ইউজ করলে কিন্তু এগুলো চলে যাবে। আর বডি অয়েল যখন লাগান পুরো হাতে ভালো করে লাগাবেন, বা যে বডি লোশন লাগাচ্ছেন সেগুলো লাগাবেন, তাহলে কিন্তু মুখের পাশাপাশি হাত পা অনেকের দেখবেন এই যে এইগুলো কালো হয়ে যায়, বিভৎস হয়। আমরা এরকম, আমার অনেক সময় হয়েছে, কিন্তু আমি কি করেছি, বডি পলিশ লাগিয়ে রেখে দিয়েছি, 5 মিনিট দিয়ে এরকম এক্সফলিয়েট করেছি, বা সেরাম একটু ন্যাসিনামাইড সেরাম, ভিটামিন সি সেরাম এইসব জায়গাগুলোতে দিয়ে দিই। হ্যাঁ, বা যে সেরামটা মুখে মাখছি সেটাও এখানে লাগিয়ে দিই ময়শ্চারাইজারে। আচ্ছা, কেউ যদি চান ভিটামিন সি সেরাম, কিন্তু সঙ্গীতা গ্লো সিক্রেট ময়শ্চারাইজারের সাথে ভিটামিন সি সেরাম মিক্স করে লাগাতে পারেন। কারণ যদি স্কিনে, বডিতে প্রচুর ট্যান ফ্যান পড়ে, তারা কিন্তু ভিটামিন সি সেরামের সাথে একটু, এখানে গ্লো সিক্রেটটা দাও, আমি ময়শ্চারাইজার গ্লো সিক্রেট, আমার জামা পড়ে না জানো, এটা গ্লো সিক্রেট ময়শ্চারাইজার ধরো, আমি ভিটামিন, বাবা হাত স্লিপ করছে। দেখুন, নিজের যত্ন নিজের কাছে। আমি মনে করি ওই একদিন ফেশিয়াল করে কিচ্ছু হয় না, একদিন কিছু করে কিছু হয় না, রোজকার। এই দেখুন, রাত্রিবেলাতে, দিনের বেলা এমনি লাগাবেন গ্লো সিক্রেট ময়শ্চারাইজার, রাত্রিবেলা যখন শুতে যাবেন ভিটামিন সি সেরামের সাথে যদি মিক্স করে গ্লো সিক্রেট ময়শ্চারাইজারটা লাগাতে পারেন, আপনার ট্যান তো রিমুভ হবেই, আপনি নিজেই আপনার স্কিন কালার আপনি ভাবেন কত ডেভেলপ করে গেছে। পিঠের অংশে, গলার অংশে দেখবেন এই সব জায়গাগুলো অনেকের কালো হয়ে যায় থাইরয়েডের জন্য, ডায়াবেটিক যারা হয় তাদেরও হয়, আমি দেখেছি। বাট ওই যে যত্ন আপনি যেমন করবেন আপনি সেরকম রেজাল্ট পাবেন। তো আশা করি অনেক আলোচনা করলাম। আর কোনো প্রশ্ন আছে? তো দাঁড়ায় 1 ঘন্টা হয়ে গেছে, 1.5 ঘন্টা।
তাহলে আবার নেক্সট ডে করবো লাইভ, আবার নেক্সট ডে লাইভ করবো, বাকিদের উত্তর দেবো। আমি চেষ্টা করবো লাইভের মধ্যে থেকে অনেক উত্তর দিতে, কেন এখন আমি মেসেঞ্জারটা সেভাবে হ্যান্ডেল করছি না, বিকজ আবারও বলছি সেই মেসেঞ্জারে বারবার একই লোক, মানে খুবই প্রবলেম হচ্ছে। তো এই জন্য আমি মেসেঞ্জারটা এখন কমই করব, বিশেষ করে করব হচ্ছে লাইভ, যেখানে আমি আপনাদের উত্তর দেবো, কমিউনিকেশন করবো। আর সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা হেল্পলাইন খোলা থাকছে, আপনারা হেল্পলাইন থেকেও যাবতীয় তথ্য জানতে পারেন। আর ভালো থাকুন, সুন্দর থাকুন, সুন্দর থাকার অধিকার আমাদের প্রত্যেকের আছে। টাটা, বাই বাই, গুড নাইট।